আরে বাবুর বাজারের মুসলমান হাজারো বেটা ক্রিয়ার অহংকারী জমিন খড্ডায় একমাত্র বিশ্ব নবীজির কারণে। কারণ নবী মুসা আলাইহিস সালামের উম্মত হলে, নবী ঈসার উম্মত হলে জমিন গুনাহ করলে আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। নবী মুসার উম্মতে দিনা করিয়া বাবুর বাজার থাকি লইয়া টিলা বাজার পর্যন্ত আটিয়া যাইতে পারত না। আল্লাহর জমিনে ফাট দিয়া কোমর পর্যন্ত গাড়িয়া জমিনের মধ্যে আটকাইয়া রাখি দিত। দুনিয়ার মানুষ সকালে যাইতা, বিকালে হাল্লা চিৎকার হুনিয়াদিকার করতারে বা ভাই কোন জায়গার মধ্যে কোন নারীর লোকে মিলামেশা করিয়া আইস, এর লাগি তোমারে জমিনে আটকাইছে। নাউযুবিল্লাহ। ও নবী যেদিন আল্লাহর মেরাজ যায়, আল্লাহর সঙ্গে রুদ্ধতার বৈঠক করি আল্লাহ তাআলার নবীজি ফরমাইন, আল্লাহ আমার উম্মত হলে নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত জমিনে তুই আইমু, আমার উম্মত গুণ তারে জমিন দিয়ে আপনি বেইজ্জত খান তা করিও না। আমার উম্মতে যত গুনাহ করক, আমার উম্মতে যত নাফরমানি জমিন করক, আল্লাহ আমার উম্মত গুণ তারে জমিনে কোনো সময় বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বন্ধুয়ে তোমারে দাওয়াত করি, আমার সামনা খানো তোমারে আমি হাজির করলাম। আমি বন্ধুর দায়িত্ব, বন্ধুর আবদার খান্তা রাখা, দাবি খান্তা মানিয়া লওয়া। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতে জমিন গুনাহ করয়, এর বাদেও নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নাফরমান বান্দা জমিনও আসলো, আল্লাহর একজন নিমক হারাম বান্দা জমিনও আসলো রে ভাই। যে বন্দার খাম হইয়া থাকলো প্রতিদিন নারী জাতির লগে দিনা বেবিচার করা, প্রতিদিন একজন নারীর লগে যখন ফিজিক্যালি সম্পর্ক করছে না, অত সময় পর্যন্ত ই নাফরমান কোনোদিন ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। বেটার একটা অভ্যাস খারাপ আসলো, জমিন নারী জাতির লগে মেলামেশা করতো, মগর একটা অভ্যাস বড় বড় পালা আসলো। বেটায় প্রতিদিন ডায়েরির মধ্যে লিখতো রে ভাই, আর রাত্রেবেলা মারে গিয়া কইতো, আমার মা আজকে আমিও গুনাহ খান্তা জমিন করেছি। মায় আল্লাহর আদালতের মধ্যে কইতো, আল্লাহ এমন একটা সন্তান জমিন দিলাই যে সন্তানে আমার কথা শুনে না, জমিনের মধ্যে বড় জবর গুনাহ করে রে দয়াল, আপনি আমার ফুয়া করে হয় জমিন থেকে লইয়া যাও গিয়া, অথবা আমার ফুয়ারে জমিন হেদায়ত দেন। সুবহানাল্লাহ। ও কিতাব লেখনা ও জমিন আরে একটা বেটি আসলে বড় পরহেজগার, বড় মুত্তাকি, বড় দিনদার, জীবনে কোনো পুরুষ জাতীয় তার চেহারা দেখছে। ও পরহেজগার বেটির বিয়া হওয়ার বাদে ৬০টা হরুতা জমিন আসেন, প্রতিদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করিয়া, পুরগা লাগাইয়া, তোর মধ্যে মোজা লাগাইয়া, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম কাজ করিয়া ওলাদর মুখের মধ্যে খানি ফুটাইয়া দিলায়। আজকে ৬০ দিন থাকি আল্লাহর বান্দিয়ে হরুতারে জমিনে খানি দিত, পয়সা করে দিত, কোনো কিচ্ছু নাই। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বড় মেহনত করে রে ভাই, মগর দুনিয়ার কোনো মানুষের বেটিরে খান দেন না। নাউযুবিল্লাহ। ৬০ দিন হয়ে গেছে গিয়া হরুতা ফেটর খিদা যন্ত্রণা, ফেটর বুক সহ্য করতে না পারিয়া মার সামনে গিয়া কোনো, আমার মা আজকের দিনও যদি আপনি আমরা ফেটর মধ্যে খানি না দেন, জীবনে হয়তো আর জমিন জীবিত থাকতাম না। নাউযুবিল্লাহ। মা জননী গর্তা কি বারোয়া বিকালবেলা মার্কেটের মধ্যে যান, যাইতে যাইতে একজন পুরুষের লগে সাক্ষাৎ হইল, দেখা হইল রে ভাই। ও পুরুষের লগে লগে পুরুষে দেখে সালাম দিয়া হইল, আল্লাহর বান্দা ৬০ দিন থাকি আমার হরুতা কুন্তা ঘরের মধ্যে বড় বড় উপাস, আপনি দয়ার মায়া করিয়া যদি একটাবার আমার সামান্য টেকা দিতায়, এর বিনিময় যেটা খাম করা লাগে সমস্ত খাম করমু, মগর আপনি আমার সামান্য টেকা দিলাও। ও নাফরমান বান্দা কইল, ও আল্লাহর বান্দি, দুনিয়ার কোনো কাম আমার করা লাগতো না, আমার ঘর মুছা লাগতো না, আমার ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, বিছনাপত্র কিচ্ছু করা লাগতো না, মগর রাত্রিবেলা যদি ফিজিক্যালি অবস্থায় অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে যদি 1 ঘন্টা সময় তুমি আমার লগে খাটাও, এর বিনিময়ে যত টাকা চাইবা আমি তোমারে সব টাকা দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়ে লগে লগে কইল, আল্লাহর গোলাম, অবিবাহিত থাকা অবস্থা পৃথিবীর কোনো বেকানা পুরুষে আমার চেহারা দেখা তো দূরের কথা, আমার গলার কণ্ঠ পর্যন্ত কোনো পুরুষে ভুলে নাই। আজকে বিবাহ হওয়ার বাদে যতদিন স্বামীর ঘরে আসলাম, পৃথিবীর কোনো বেকানা পুরুষে দেখা তো দূরের কথা, আমার গলার কণ্ঠ নালী পর্যন্ত শুনতে পারে নাই। এই আমার জামাই মারা যাওয়ার কারণে, তোমার সামনে আমি আইয়া তোমার সওয়াল করার কারণে তুমি আমার এমন এখন খাজর কথা তুমি কইলাই, ও খাজর কথা না কইয়া অন্য খাজর কথা যদি জমিনের মধ্যে তুমি কইতাই, সব খাম জমিনের মধ্যে করতে রাজি আছি, মগর এই খাম বাদে আমার তুমি মাফ দিলাও। আল্লাহর বন্দার লগে 2 জন বেটার বেটিয়ে পুরুষ আর মহিলা যখন কথোপকথন শুরু হইল,
এক পর্যায়ে আল্লাহর বান্দি আত্মাকে টেকা গুনতা লইয়া চলে গেলেন। রাত্রিবেলা বাজার করিয়া সন্তান মুখ খানি দিয়া এশার নমাজ পড়িয়া আওলাদ করে সুন্দর করে ঘুম লাগাইয়া 2 রাকাত নফল নমাজ পড়িয়া আল্লাহ জীবনে কোনোদিন কোনো নাফরমানি করি নাই রে দয়াল, জানিয়া কোনো নাফরমানি করছি করি হইতে পারি আর না। আজকে এমন একটা গুনার মধ্যে তোমার সামনা খানো যাইয়ার, যদি তোমার আমার প্রতি কোনো দয়ার মায়া থাকে আল্লাহ আপনি আমার সতীত্বরে হেফাজত করিও। সুবহানাল্লাহ। ও দোয়া করিয়া বেটি ঘর থেকে বারোই গেছে, বারোইয়া গিয়া নাফরমানের লোকে দেখা হইল। নাফরমান বন্ধা ঘরের ভিতরে আল্লাহর বান্দিরে ঢুকাইয়া দরওয়াজা ওখান ভিতরে দিয়ে লক করলো রে ভাই। আর অন্ধকারের ভিতরে যখন নাফরমানে আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিনও বেহুশ হয়ে পড়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় লগে লগে হলো আল্লাহর বান্দি জীবনে কত নারী জাতির লগে মিলামেশা করলাম, বিবাহিতা অবিবাহিতা নারীর লগে মিলামেশা করলাম, এমন কাণ্ড জীবনে আমার সঙ্গে কোনোদিন সংগঠিত হয় নাই। আজকে এখানে তুমি আমার সামনে এমন কর্মকাণ্ড করলাই। আল্লাহর বান্দিয়া লগে লগে ফরমান আল্লাহর গোলাম তুমি যখন আমার শরীরের মধ্যে তোমার হাত দিয়া যখন আমার টাচ করলাই, তখন বুধ ভাইলাম কোন একজন মানুষের জাহান্নামের লাকড়ি দিয়া আমার হাতের মধ্যে টাচ করছে। নাউযুবিল্লাহ। এর লাগে আমি জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলাম। ও কথা হওয়ার লগে লগে আল্লাহর নাফরমানের দিলের মধ্যে ডর হামাই গেল। সঙ্গে সঙ্গে হলো আল্লাহর বান্দি আগে যত পয়সা দিলাম মাফ করিয়া দিলাম, আর এখনো সারা দিয়ার সব টাকা লইয়া যাও, বিনিময়ে কিচ্ছু আমারে দেওয়া লাগতো না। আরও যদি কোনো বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, এর বাদেও বিনিময়ে কিচ্ছু লাগতো না, আমার কাছটাকে তুমি লইয়া যাইও, মগর তুমি আমারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। বেটায় বেটিরে মাফ করি দিয়া রুম থাকি বার করিয়া দিয়া বাড়িতে এসে হয়েছে, মা আজকে আমার লোকে এমন এক ঘটনা সংঘটিত হয়েছে, আল্লাহ মনে হয় আমার মাফ করে দিলাইছ নখান খুইয়া। মায়ে খুইলাতে ডায়েরিত লেখিলাও, ডায়েরি ওখানে তলিয়া দেখে গোটা দিন দেখি যত গুণা করলো, যত নাফরমানি করলো, সব গুনার খাতার থাকি সব গুণাগুলা মিটে গেছে গিয়ারে ভাই। মগর একটা আয়াতে করিমা এই ডায়েরির মধ্যে লেখা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফায় লগে লগে হইল মা সারাদিন দেখি যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, আজকে দেখি আমার ডায়েরির মধ্যে রায় পরিমাণ কোনো গুনাহ নাই। একটা আয়াতে করিমার ডায়েরির মধ্যে লেখিয়া তো আছে। মায় কইলা যাও তোমার বাড়ির পার্শ্ব মসজিদ আছে, মসজিদের ইমাম রে গিয়ে আয়াতর তর্জমা খানটা তুমি দেখাও। ইমাম সাহেব আয়াতগু দেখিয়া কইলা আল্লাহর গোলাম সারাদিন দেখি তো নাফরমানি করলাই, ই দুই এখন এমন কোনো ডর তুমি জমিন কোনো দিন ডরাইসলাইনি। আল্লাহর নাফরমানে কইল মসজিদের ইমাম সাহেব গতকাল রাত্রে একজন নারীর লোকে যখন আমার দেখা হইল, সাক্ষাৎ হইল, নারীর শরীর টাচ করার লগে লগে নারী যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ল, ও নারীর বাসাইয়া আমার দিলের মধ্যে কি একটা ডরাইল, আর আমি নারীর লগে লগে মাফ করিয়া দিলাইলাম। ইমাম সাহেব লগে লগে ফরমান আল্লাহর গোলাম বিগত জিন্দেগির মধ্যে যত গুনার নাফরমানি তুমি জমিন খসলাই, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, গোটা হইলা শহর এলাকার অথবা গোটা 59 কোটি জেলার মেসাবখল এখানো করিয়াও যদি দোয়া না করাও, সব মেসাবখলেও যদি দোয়া করা বাদ দিলাই, এর বাদেও সরিষার দ্বারা পরিমাণ ইমান লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরখান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা
ত্রিপুরা সমস্ত স্টেটর মেসাব হল এখানো করিয়া গোটা স্টেটর মেসাব হল এখানো করিয়াও যদি তোমার কবরের দ্বার বইয়া দোয়া করানি হয় আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর দাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আমার ও বুঝে মন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 সামনে দিয়া গায় ফাঁক মারিয়া বসার চেষ্টা করুন না জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে দামিগর মসজিদরে কেন্দ্র করিয়া দিনিয়ার জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ই মসজিদ খান ই বাজারের সবচাইতে পরিচিত মসজিদ, যেহেতু মসজিদের নাম বাবুর বাজার জামে মসজিদ, জায়গার নামও বাবুর বাজার। ই এলাকার মানুষও সারা একদম ফুলবাবু মানুষ, কারণ পিন্ডালে পরিচয় ওখান এই এলাকার মানুষের ওয়াজ নসিহত বেশ ভালো লাগে না, মানে 80% মানুষের ওয়াজ ভালো লাগে না, 20% ভালো লাগে লাগে আপনারা ওয়াজ মানে 20 সারা তো আর খাওয়া যান না লাগে 20% তো রাখলাম। দুনিয়ার সবচাইতে বেশি যদি আমরা সমীক্ষা গোটা ওয়ার্ল্ডও আপনি আটাইন দেখবা আমরা লাখান নির্যাতিত কোনো জাতি জমিন নাই।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আইজ অবধি নির্যাতিত নিপীড়িত যদি কোনো জাতি থাকে ও জাতির নাম মুসলমান। তার এক নম্বর কারণ হইল মুসলমান আল্লাহ তাকে হয়ে গেছে, মুসলমান আল্লাহ তাকে টোটালি হয়ে গেছে গিয়া। কারণ নবীজি ফরমান কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদীর 73 ফিরকা হইবা, 1-2 ফিরকা না, 73 ফিরকা। 73 ফিরকার মধ্যে 73 নম্বর ফিরকা জন্নতি, আর বাকি 72 ফিরকা মুসলমান। জুব্বালা অক্কা, আনা জুব্বালা অক্কা, তকিয়ালা অক্কা, আনা তকিয়ালা অক্কা, পেন্টালা অক্কা, শাটালা অক্কা, ফাগুড়িয়ালা অক্কা। এই 72 ফিরকার ভিতরে যত গুফর বা হাবুগুলি জাহান্নামী। আল্লাহ আপনার আমার 73 নম্বর ফিরকার অন্তর্ভুক্ত আর তৌফিক দান করুক, দূরে হয়ে আমিন। তা আপনি এখন খুব পাচ্ছেন 101% মুসলমানে আমল করে আর 99% মুসলমান এগুলো আমল করেন না। ও হরুতা ভিতরে হুকা মাইকে মাতি পারিল না আইতা ইখান মেলা নাই রে বেটা, ইখান দিনী জলসা। আমার দুস্থ হল দুর্গ হল আপনারা আমারে ঠেকিয়া দাওয়াত করছেন, আনা ঠেকিয়া নাই কেন আমার জানা আছে। যদিও আমরা ওইলা প্রায় জলসা কুলাইয়া দেই, আমরা মানবতাত ফোরে। আমার 2 প্রোগ্রাম আসা আমার ক্যান্সেল করিয়াও না আওয়া, আর এখনও আপনারা দোয়ায় 13 ফেব্রুয়ারি পর্যন্ত ডায়েরি ফুল আছে। আপনারা হয়তো ভাবতে পারেন হুজুরটো আমরা ওয়াজ নাই করি পাইছি, ওলা ইলা কিচ্ছু নাই। আমি আইছি আপনারা ই অঞ্চল আমি আই বেদা নাই, ও তো আগামী 11 তারিখও আইমু, 15 তারিখও আইমু, দাঁড়িয়ে সিস্টেম দিছি আইব। কিন্তু আফসোস নয়, যখন দেখা যায় মুসলমানের হুয়াইন্তর লাগি ওয়াজর আয়োজন করলে ওয়াজও হওয়া যায় না। পাওয়া যায় দেখবা ওয়াজর বাজারও কোটি 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 13 বছরের 14 বছর 18 বছরের ফুরিন লইয়া খালি মার্কেট খোঁতরা। আমরা যদি কিয়াল তাকে ফুরিন লইয়া মার্কেট করাতে ওয়াজর দরকার নি ভাই, এমনি তো মেলা করা আরো বালা। আর ওয়াজ নসিহত করানি উম্মতর হক হইল ইমান তাজা বানানি। ওয়াজ নসিহত আমরা করাইখানে উম্মতর ইমানের ব্যাটারি দেখু দুর্বল হয়, চার্জ কমি যায়, চার্জ দিয়া ফুল করা। কারণ আমরা সারাই জানি সব ই জমানার সব জিনিস ইলেকট্রিকে চলে। গাড়ির ব্যাটারি যদি থাকে না, ব্যাটারি চার্জ ডাউন হয়ে যায়, ঠেলাইয়া স্টার্ট দেওয়া লাগে। আর ফুল চার্জ থাকলে সেলফে স্টার্ট লয়। ওলা আল্লাহ আমরারও এক ইমান দিছে, ইমানও যদি চার্জ ফুল না থাকে তে কিয়ামত দিন ঠেলাইয়া দাক্কাইয়া মুরকাইয়া দুজখ দিবা। আর ফুল চার্জ যদি ইমানের ব্যাটারি থাকে তে ঠেলানিও লাগতো না, দাক্কানিও লাগতো না। মায়া মোহব্বত করিয়া ভালোবাসা দিয়া আল্লাহ আমরারে জন্নতর মেহমান বানাইব, হুকা সুবহানাল্লাহ। ওর লাগি আমরা বছরে বছরে ওয়াজ এখান করাই, উলামা হলাইবা নয়া কিছু কইবা, হুন্না কিছু কইবা, তা হুন্ম আমল করমু। ওয়াজ নসিহত ওয়াইদ হলাইলে কিছু হক মাতই, এটা আমরা বহুত পর্যন্তর সহ্য হয় না। খেয়র উল্টা পড়ে, খেয়র থায় পড়ে। খেয় শরীয়ত পূর্ণাঙ্গ আমল করনেওয়ালা তাহলে কইব ও ঠিক আছে, আজ মন মতো হইছে। আর খেয় যদি ই লাইনের উল্টা কাম করে তে কইব দেখায়নি মুল্লায়ার জায়গা পাইল না। এর লাগিয়া আইদ হালপুর 199% ইমাম হকলে মিম্বরও পাইয়া হক মারতে পারেন না। মসজিদর কমিটির কারণে, মহল্লাদারি কিছু মুসালাইন্তর কারণে ইমাম হকলে মিম্বর হক মারতে পারেন না। মাতলে ইমামতি যায় গিয়া ইমামতি গুল করা লাগে। মাতখান হাসানান আমার মাত আপনারা বুঝেননি, সব সিলডি তো আইএমও সিলডি। এর লাগিয়া ইমাম হকলে মিম্বরও পাইয়া হক মাতা বাদ দিলাইছেন। তবে আমরারও জানা দরকার, একজন ইমামে ইমামতি করা মানে কমিটির গুলামি আর দাসত্ব নাই। একজন ইমামর ইমামতি করা মানে মিম্বর দাঁড়াইয়া আল্লাহর কুরআন আর হাদিসের হক বাণী উম্মতর খানো পৌঁছাইয়া দেওয়া, এর নাম হইল ইমামতি। হও সুবহানাল্লাহ। ইদারা কয় ইমামে হক মাতই, মাতলেও তো চাকরি কুল খান বেটি তালাক দিলে জবাব দেওয়া লাগে, জেল খাটাও লাগে, বাড়ি ছাড়াও লাগে। মোল্লা তালাক দিলে জেল খাটাও নাই, বাড়ি ছাড়াও নাই, আর মুসো থাও দেওয়া যায়। রে আমি বেটা কমনি, আমার খান মোল্লা হাদাইছি। আর আপনারাও কিছু মানুষে আততালি দেন, রে ঠিক আছে তো ই মোল্লা ঠিক। এর লাগে উম্মতর ফায়দা নাই যে ইমামে মসজিদর মিম্বর নামাজের সালাম ফিরাইয়া
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। আয় আল্লাহ, এই এলাকার মানুষরে আপনি হেদায়েত দাও, এই এলাকার মানুষরে দিনদার বানাও, এই এলাকার মানুষরে সমুজদার বানাও, এই এলাকার মানুষরে হালাল মাল দি মালামাল বানাও। ও ইমামর লগে আমিন খইয়া অন্তে কি বারোইয়া ইয়াও ও আমিন খনেওয়ালা মুসল্লি ইমামর ফুটকি ভাই আইক্কাওয়ালা বাসকু ঢুকায় হাসানারি মাটি খান। এর লাগে ইমামগুলোর দোয়া কাম করেন না। এই সমাজ যতটুকু আমরা নিচে গেছি, এর লাগে আমরা সামনে মসজিদ ধ্বংস করার, মাদারিস ধ্বংস, মাসাজিদ ধ্বংস, মাকাতিদ ধ্বংস, আমরা মুকুট থালা লাগাই। আমরা মাতিয়ার না, আমরা মরিয়ারও না, মাতিয়ারও না, মাতলে দিলেও দেই মুখিয়া। আমার বেটিও হয় মাতিস না, মায়ও হয় মাতিস না, বাপেও হয় মাতিস না। অর্থাৎ আমার দুনিয়াও সপ্তাহ আখিরাত কিচ্ছু নাই। অথচ খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, ইসলামের ইতিহাস খুললে দেখবা 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী হকলের জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মধ্যে 2 নম্বর ইয়া তাখলা খলিফাতুল মুসলিমিন উমর। বিশ্ব নবী ফরমায়, ও উমর, তোমারও আমি দুনিয়ার থাকতে জান্নাতের ঘোষণা দিয়া দেই। আর ও উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিনের গদ্দিত বইয়া প্রতিদিন নামাজের মুসল্লার মধ্যে সালাম ফিরে দোয়া করতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মওলায়ে করিম, আল্লাহ যেই দিন আপনি আমার মালাকুল মউতর লগে জমিন খানো মুলাকাত করাইবাই, যেই দিন আপনি আমার জমিন থেকে উঠাইয়া নেওয়ার সিদ্ধান্ত লইবারে দয়াল, ও দিন আপনি আমারে যতক্ষণ পর্যন্ত শাহাদতর পেয়ালার পানি আপনি আমারে পান করাইছো না, অতদিন পর্যন্ত জমিন আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। খে দোয়া করছই দেন জমিনও থাকতে জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত ওই দোয়া করছই। আমরা ইনো যতজন বোয়াত আছি আমি তাকি লইয়া 1 জনের গ্যারান্টি আছে নি জন্নত যাইবা, মগর কনফার্ম ইকান কইমু দুজো যাইতাম পারে। কিন্তু আমরা 1 দিনই দোয়া করছিলাম না, আমরা কোনো দোয়াতে 1 দিন চকুর পানি ফেলে এই দোয়া উঠিছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজনের না না আমার সাসারে সাসা দারদারি দান বাসা, মসজিদ বাঙ্গিলে বাঙ্গ কামিত দেখাতাস, মাদ্রাসা বাঙ্গিলে বাঙ্গ কামিত দেখাতাস, দিন মিঠে যায় মিঠো কামিত দেখাতাস। মগর হযরতে উমর ইবনুল খাত্তাব সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই। অর্ধেক জাহান দে জমিন সালাইয়া দিয়া গেছে, অর্ধেক জাহান দে জমিন রাজত্ব দিয়া গেছে। এটা আমরা যেটা মুসালানে তাই নথা মনে করছুন, ও যেটা মানুষের গরিবর হক মারিয়া খাই, ইন্দিরাবাস দিলে 20,000 টাকা ঘুষ লই, ওগুন মনে করলাই। হযরতে খলিফাতুল মুসলিমিন দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন উমরে প্রতিদিন নামাজের মুসল্লার দ্বারা আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতারে ভাই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী 2 নম্বর খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ যে দোয়া খান্তা তান আদালতের সামনে আল্লাহর আদালত যে দোয়া খান্তা খসলারে ভাই, আল্লাহ উমর ইবনুল খাত্তাবের দোয়া খান্তারে জমিনের মধ্যে কবুল করলো। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব যেই দিন জমিনের মধ্যে অর্ধেক জাহানের খেলাফতি খান্তা জমিনের মধ্যে আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী একদিন তার অনুসারী হলে গিয়া কোনো খলিফাতুল মুসলিমিন উমর ও জমিনের মধ্যে একটা মুনাফিকে এখন তলোয়ার বানাইছে, বড় দাঁড় করি এখন তলোয়ার বানাইছে, আপনার যেন পাইব আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিব রে ভাই। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাবে রাস্তা বাই তার সঙ্গী সাথী হল লইয়া যাইতে সময় মুনাফিকর লগে দেখা হইল রে ভাই।
আল্লাহ এত গরম সাহাবি খলিফাতুল মুসলিমিন ওমর দে জমিন বানাইয়া তৈলা রেওয়াই যে ওমর রাস্তা বাই আটিয়া গেলে এই রাস্তা বাই শয়তান পর্যন্ত যাওয়া পর্যন্ত নিষেধ আসলো রেওয়াই ও খলিফাতুল মুসলিমিন ওমরে মুনাফিকর লগে যখন দেখা হইল জিকার খোলারে বাবা ও আল্লাহর বান্দা তুমি নাকি এখন ছুরি বানাইছ দাঁড় করি এখন তলোয়ার জমিনের মধ্যে বানাইছ ও তলোয়ার দিয়া নাকি জমিন আমারে তুমি হত্যা করতায় মুনাফিকে কইল খলিফাতুল মুসলিমিন ওমর যেখান আপনার খান দিয়া শুনছ এইখান হাসা আপনি শুনছ আমিও আপনার সামনা খানো খুঁয়া যাইয়ার এখন তলোয়ার জমিনের মধ্যে আমি বানাইয়া জমিন রাখছি যেই দিন সুযোগ পাইমু আপনার পেটের মধ্যে ঢুকাইয়া আমি আপনার জমিন হত্যা করমু নাউযুবিল্লাহ হযরত ওমরে ফরমানো মুনাফিক আল্লাহ যদি আমার শাহাদতর দরজা ওখান জমিনের মধ্যে কবুল করিলেন তুমি আমারে ছুরি দিয়া তলোয়ার দিয়া আমারে হত্যা করা তো দূরের কথা যে কোনো লাইনে জমিনের মধ্যে তুমি আমারে শহীদ করতে পারো ভাই কিতাবের মধ্যে লেখেন ওমর ইবনুল খাত্তাবে যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় মুনাফিকের তলোয়ার লইয়া যখন হযরতে ওমর ইবনুল খাত্তাবে আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধন দেওয়াই আর আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধিয়া যখন রুকুর মধ্যে যায় ও সময় মুনাফিকে পিছন থেকে তলোয়ার ওখান বার করিয়া ওমর ইবনুল খাত্তাবের পেটের মধ্যে 9টা ছুরি মারলো নাউযুবিল্লাহ আল্লাহ দোয়া কবুল করছেন না মাতুন না খেনে এই তো জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আসলা বরং সে আমরা লাখান জন্নতর সার্টিফিকেট পাইছেন আরও তো গরক গিয়া ঘুমাইতে আসলো লেফ উড়িয়া খাতা উড়িয়া বেলেঙ্কাট উড়িয়া বুড়াইয়াম তো কনফার্ম জন্নতি তাহলে আর নমাজ না পড়লেও কিতো হইল রোজা না রাখলেও কিতো হইল আর সদকা না দিলেও কিতো হইল আমি তো কনফার্ম জন্নতি ঘুমাই কিন্তু আমরা যতজনে আজকে ঘুমাই ফজরের নমাজ তুইয়া এশার নমাজ তুইয়া জুহরের নমাজ তুইয়া এশার নমাজ তুইয়া যুব সমাজে হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্ট খেলা হকি খেলা যে রাই আটু বার করিয়া খেলাও এরা বুঝা যায় না সারা কনফার্ম জন্নতি মাতুন না খেলে তারা অভ্যাসে তোলা বুঝায় যে আমরা নসিহত শোনা লাগতো না নমাজ পড়া লাগতো না আমরা তো কনফার্ম জন্নতি কিন্তু যারা জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত এরাও জীবনে কোনোদিন ঘুমাইছে না বালা করিয়া বালিশর লগে মাথা লাগাইছে না আমরা ঘুম আরামে হয় না অশান্তিতে হয় আরামে বরং যারা হারাম খামায় এরার ঘুম জীবনে শান্তিতে হয় না যারা অনলাইনে বিভিন্ন লাইনে হারাম ব্যবসা জড়িত হইয়া বিভিন্ন লাইনে টেকা খামায় আল্লাহ আমরা হেফাজত করো কুয়া আমার আগে মৌলানায় আলোচনা করছেন আমি আলোচনা দিতাম না মগর যারা নামাজ ছাড়ে রোজা ছাড়ে হজ যারা ফোর্স তো হজর মাত নাই যারা দৈনন্দিন জীবনত শরীয়ত সম্মত লাইফে পরিচালনা না করিয়া শরীয়ত বিরোধী জীবনকে পরিচালনা করে এরার বাউকে বোঝা যায় না এরা কনফার্ম জন্নতি না মগর কনফার্ম জন্নতি যদি দাবিও হয় বলে আমরা তো হইপাশে গো আছে বলে আমি ওটা হইলে নবীজিয়ে কইছেন আমি জন্নত যাই মুখিয়া যদি ওটা হইতে হইলে এর পিছনে কতটুকু বিজ্ঞানে তো বোঝা লাগবো না কিতাব লেখছেন এক মানুষ যদি অলি হইতে চায় আল্লাহর খাস মায়ার মহব্বতর বন্ধা হইতে চায় তার মধ্যে 5টা গুণ রাখা দরকার 1 নম্বর ই মানুষ পাক্কা 5 ওয়াক্তর নামাজি হইতে লাগবো পাক্কা 5 ওয়াক্তর নামাজি হইতে লাগবো নাম্বার 2 ই মুসলমানের লাইফও প্রতিদিন কোরআন কারীম তিলাওয়াত করতে লাগবো নাম্বার 3 ই মুসলমানের যা লুকমা ফেটো হারাইব সম্পূর্ণ হালাল হারাইতে লাগবো নাম্বার 3 ই মুসলমানের জীবন ওলা হইতে লাগবো জীবনে তার অত্যাচার তাকিয়া তার হাতের অত্যাচার ফাউর অত্যাচার জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান নিরাপদ থাকবো নাম্বার 4 ই মুসলমানের সুন্নত ফরজ ওয়াজিব এইগুলা কামা হক্তাভাবে জমিনে আদায় করতে লাগবো নাম্বার 5 এই মুসলমানের জীবনে ওভার টাইম ডিউটি নফল ইবাদত লাগবো অর্থাৎ এই সাইরোটা আদায় করলে অলি হওয়া যায় না 5 নম্বর সিফত অলি হইতে হইলে একজন মানুষের ওভার টাইম ডিউটি বেঙ্গলুর যারা থাকে চেন্নাই যারা থাকে দুবাই যারা থাকে এরা ওভার ডিউটির ওটি হয় এই ওটি ডিউটিও লাগবো অর্থাৎ ওভার টাইম ডিউটি যেন করবা অর্থাৎ নফল ইবাদত যেন করবা এই আল্লাহর কামা হক্কা অলি হইতে পারবা হুকা সুবহানাল্লাহ অর্থাৎ জন্নত যাইতে হইলে আপনার ওভার টাইম ডিউটি লাগবে ফরজ নামাজ ইগু আপনার বাধ্যতামূলক ইগু সারিলে গুনাহগার ফরলে সওয়াব সারিলে গুনাহগার ফরলে ফরজ ইবাদত করলে আল্লাহর হক আদায় হয় কোরআনে কারীম তিলাওয়াত ইগু করলে 2 খতম বছর না দিলে হক আদায় হইতো না ইগুন আপনি আদায় করা লাগবে সুন্নতে মুআক্কাদা ফরলে সওয়াব না ফরলে গুনাহগার ওয়াজিব ফরলে সওয়াব ডিউটি আদায় না ফরলে সুজা গুনাহ হইব গুনাহ কবিরা হইব আর নফল ইবাদত ফরলে সওয়াব না ফরলে কিচ্ছু নাই নফল ইবাদত
ফরলে সোয়াব, না ফরলে কিচ্ছু নাই। সারা জিন্দগি যদি আপনি নফল ইবাদত করেন না, আল্লাহ জিকার করতো না, করলে না খেলে। মগর ফরজ নামাজ যদি এখন ছাড়ি দেয়, আল্লাহ জিকার করবো না, জিকার করবো না। এখানে ওইখান আল্লাহর ডিউটি, আপনার উপরে ফর এগুলো আপনি আদায় করা লাগবে। কিন্তু নফল ইবাদত কোনো বন্দায় যদি জমিনও কোনো দিন করে না, আল্লাহ একদিনও এল্লা কি তারা কিয়ামতের দিন আদালত খাড়া করতো না। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। লেগে আল্লাহর মায়ার যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, এরা ওভার টাইম ডিউটির সংখ্যা বেশ না কম? বেশি। আমরা এগুলো যতজন আছি ওভার টাইম বেশি করি না কম করি? কম। নাই হইলেও ছেলে জোহরের নফল আর কয়জনে ফরইন, জোহরের নমাজর নফল কয়জনে ফরইন। অথচ বিশ্ব নবিয়ে ফরমাই, কোনো মুসলমানে যদি জোহরের নমাজ 12 রাকাত অর্থাৎ নফল 2 রাকাত সহ আদায় করিলায়, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। সারাদিন দেখি যদি কোনো মুসলমানের জোহরের 12 রাকাত আদায় করিয়া যায়, জীবনে কোনোদিন জোহরের নফল নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। বিশ্ব নবিয়ে ফরমাইনি মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব, আল্লাহ তারে কোনোদিন আটকাইতা নাই। সুবহানাল্লাহ। কয়জনে জোহরের নফল পড়ে? 2 রাকাত, 2 রাকাত না 4 রাকাত? 2 রাকাত। সময় নাই, একদম সময় নাই। নাম্বার 2, এশার নমাজও সুন্নতে নফল 6 রাকাত, 2 রাকাত বলা না। মাগরিবর নমাজও 2 রাকাত, আসরের নমাজও তো আর নফল নাই, আছে নাই? ও নফল গুণ খাওয়া দায় করেনি, সময় নাই তো। মগর বিড়ি খাইবার সময় আছে, সিগারেট খাইবার সময় আছে, হোয়াটসঅ্যাপও আমার হেনর লগে টাইপিং করার সময় আছে, ইনস্টাগ্রামও রিলস আপলোড করার সময় আছে। মগর আল্লাহরে 2 মিনিট সময় নফল 2 রাকাত নফল নমাজ পড়লে 4 মিনিট সময় দেওয়ার আমি উম্মতে মুহাম্মদের সময় নাই। এর লাগে আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছে। কিলা নারাজ? একবার বাজারে দিয়ে আটাইয়া দেখো না, আইসতা কিয়া 10 বছর আগে পেট্রোল গাড়ি বলছো 45 টাকা, এখন গাড়ির পেট্রোল কত টাকা? 100 টাকা না? এগুলো গজব না রহমত? আর মাথুর না খেলে আইসতা কি 10 বছর আগে মুসলমানে খুল্লুম খুল্লা লাকড়ির ব্যবসা করছেন, কোনো জায়গায় কোনো সিন্ডিকেট নাই, ধরা নাই। এখন ধরা আসেনি, আসেনি তো কিতাব ভাই আল্লাহ আঠাই দিছে না? সুপারির ব্যবসা আঠাই দিছে, গরুর ব্যবসা আঠাই দিছে, খয়লার ব্যবসা আঠাই দিছে, অর্থাৎ আল্লাহ নারাজ হয়ে গেছে। আমরা আল্লাহ খালি আঠা। ও ভাই সামনে দিয়া গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি জমিনে খোয়াত আসলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত দামি জমিনের মধ্যে বানাইলা রে ভাই, যে ওমর ইবনুল খাত্তাবে জমিনে চাইছিলা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জমিন মাথা মুবারক গর্তনা মুবারক থেকে আগলাইবার লাগিয়া ঘোষণা পর্যন্ত করা আসলো, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ আছো, আমরা দুনিয়ার মক্কার সব বড় বড় মুনাফিক আর জালিম হলে তোমারে খয়ার আব্দুল্লাহ রফা মুহাম্মদর মাথা যদি কোনো মানুষ আমরার সামনে আনিয়া দিতে পারো, তোমরা 100 উট আমরা জমিনের মধ্যে পুরস্কার দিমু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া বিশ্ব নবীর খেদমত গিয়া হাজির যখন ভাই, আল্লাহর নবীর চেহারা মুবারকর দিকে তাকাইন, আল্লাহর নবীর আখলাক আর ব্যবহার দেখিয়া তলোয়ার ওখান মাটির মধ্যে হুতাইয়া তৈয়া ফরমেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আসলাম আপনার সামনে আপনার মাথা ওগু লইয়া যাইতাম, মগরাই আমি ওমরে আপনার সামনা খানো হইয়া দিয়ার আপনার চেহারা মুবারক দেখিয়া, আপনার ব্যবহার দেখিয়া, আপনার আখলাক কান্তা দেখিয়া জমিনে তো আকর্ষিত হইলাম নবী, আপনি আমার জমিনে ফরাইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরে ফরমাইন, নবী আইজ থেকে আমি ঘোষণা করিয়া দিয়ার গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত জমিন দিয়া গেছেন, আজকে আমি ঘোষণা করিয়ার গোটা মক্কাতুল মুকাররমাত প্রকাশ্য আপনি দিনের দাওয়াত জমিন দিয়া যাইবা। কোনো মুনাফিকে কোনো বেঈমানে যদি জমিন আপনার বিরোধিতা করিলায়, আমি নবী আমি ওমরে আপনারে কইয়ার ইগুর মাথা কোনোদিন গর্তনার লগে জোড়া লাগাই থাকতো নাই। সুবহানাল্লাহ।
ও সাহাবীও প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করত আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ দ্বিতীয়ত যদি জমিনের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেও, গোটা দুনিয়ার কোনো শহরের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না। আপনি আমারে আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাফন খান্তা করায়, কারণ কিয়ামতের ময়দানে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে হাসরের ময়দান খানো যাইবা, ও সময় আমি উমর নবীজির লগে লগে হাসরের ময়দান খানো যাইমু, অর্থাৎ নবীজির লগে থাকলে আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইমু। আর যদি আমি শাহাদত বরণ করিয়া জমিন থেকে বিদায় নেই গো আল্লাহ, কিয়ামতের ময়দান শাহাদতর তামান্না পানেওয়ালা যত মানুষ হল থাকবা, যত শহীদ হল কিয়ামতের মাঠ থাকবা, প্রত্যেকটা মানুষের শরীর থাকি তরতাজা রক্ত হল কিয়ামতের মাঠ ভরতে থাকব। আল্লাহ এদিকার করবা নবী, এই সমস্ত আমার গুলাম হল খান থাকি আমি হাজির করলাই। বিশ্ব নবী লগে লগে জবাব দিয়ে, ও আল্লাহ তোমার দিনটা জমিন বাঁচাইবার লাগি, তোমার কোরআনের হুকুমরে বাস্তবায়ন করবার লাগিয়া দুনিয়াত তোমার পাগল হলে জমিনের মধ্যে জান দিসলা, ও শাহাদত বরণ করনাওয়ালা হল তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শহীদ হয় কিয়ামতের মাঠে এরা তোর তাজা রক্ত লইয়া আল্লাহর আদালতর সামনে হাজির হইবা। এর লাগিয়া শাহাদত বরণ করনেওয়ালা যত মানুষ আছে এরারে শহীদ হওয়ার বাদে এরারে কেউ জমিন গোসল দেওয়ায় না, বিনা গুসলে দফন করা হয়, জনতার নামাজ পড়াইয়া হুক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারেও শাহাদতর তামান্না দিয়া এই জমিন থেকে বিদায় দেওয়ার পা দূরে হই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও আমি আই আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআনুল করিম তাকিয়া সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারিমা, আর সূরা বাকারাত থেকে আরেক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও বইবা নানি কত সময় বইবা শুন চাই এই ফজর পর্যন্ত হইও না রে বা বাদে আলী আহমদুল্লাহ খান ফজর পর্যন্ত, হ্যাঁ আরো বেড়া লাগাই দিবা, মানে আমি যত সময় অত সময় নিব। তা আমি এখন দোয়া করলে আপনারা যাইবা কি হলেন এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব আল্লাহরে খুশি করা। আমরা ইনো যতজন বইছি ওখানেও আল্লাহর কাছে একবার খুদি না বলে, ও আল্লাহ এখান থেকে আপনি আমরা যত সময় গুনাহ মাফ করাইছো না, অত সময় পিন্ডাল থেকে আমরা 12 করিয়া না হোক আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমাই কুরআনের মাহফিল মানুষ বইলে আল্লাহ সাকিনা নামক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবা, আর থোড়া দূরে হোক না আমরা সুবহানাল্লাহ এটা আসতে হইলেও আল্লাহ শুনুন। আপনি যদি সাগরের নিচে গিয়া এখন সুবহানাল্লাহ কেন আল্লাহ শুনুন না, কিন্তু ই জবানাত বর্তমান পরিস্থিতি যেটা জুড়ে এখন জয় কথা হইন না, তো আমরা ওরা তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইতে বাজু হাঁটিত ইনশাআল্লাহ। দৌড়াইতে কিতাব এটাই দৌড় আর কিতাব, মরলে শহীদ আর বাঁচলে গাদি, মরলে আর বাঁচলে আর জোরে এখন মরলে আর বাঁচলে এর লাগি যেন তারা ওখান কইব আমরা জোরে করে দিতাম। जान जाए तो चला जाना भाई, मरेंगे तो शहीद होकर मरेंगे इंशाअल्लाह, बचेंगे तो गाजी होकर बचेंगे। আমি তোলাও ছবি এটা দুনিয়ায় দেখছে গত বছর আমার পিছনে কিথা নাও, এবার কোনো মাইকা লাল জন্ম লইছে না যে আমার আটকাইতো কোনো হয় ফার্সে, এখন তো সাকসেস আলহামদুলিল্লাহ। দিনের কর্ম করতে যদি ডরাওতে আর হইব না মাতই না খেলে নবীজি মক্কা দেখলা আসলা দুকলা আসলা দিনে সাকসেসফুল ভাইছে না নি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এমন করলেন এই দিন পূর্ণাঙ্গ। সাহাবায়ে কেরাম হলে বুঝিলাইছেন ইয়া আল্লাহ এই আয়াত নাযিল হইছে তো নবীজি আর তাস্তা নাই, খেয়েও বুঝছেন না, বুঝছেন খালি একজনে সারাই আসিছই সবে মুস্কি আসি দিবার কথা নানি। আওলাদর বিনিময়, জীবনের বিনিময়, রক্তর বিনিময়, মালর বিনিময় আজ আল্লাহ ঘোষণা করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেমন আয়াত নাযিল হইছে সব খুশ হয়ে গেলা, একজনে খারি খান্দই হে আল্লাহ বেয়াবার গীতা সাহাবায়ে কেরাম হলে দিকার হল্লারে বাবাই সব সাহাবায়ে কেরাম হলে আসিতরা মিষ্টি মুখ কদরা তুমি কোনখানে জমিন খানো খান ধরায় হযরতে আবু বকর ফরমান ও সাহাবায়ে কেরাম হল
তোমরা যে আয়াত নাদিল শুনিয়া তোমরা হয়তো জমিন মিষ্টি মুখ করদায় মগর আমি আবু বকরে কইয়ার যে নবিল্লা কি দিনের মেহনত করলাম জানডে জমিন কুরবান করলাম এই নবী আর বেশি দিন জমিন তাক্তা নাই সুবহানাল্লাহ আর তাক্তা নাই কেমনে বুঝাইলা আয়াতে বুঝাই দিছে আয়াতে বুঝাই নিছে নবী আর তাক্তা নাই এর লাগে আমি খান্দিয়ার যে নবীর পিছনে মসজিদে নবীর গিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়তাম দুহরের নামাজ পড়তাম এশার নামাজ পড়তাম নবী দিয়ে তান জবান মুবারক দিয়া আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করতাম আমরা নামাজে কত শান্তি আর প্রশান্তি পাইতাম আইজ কোনো ইমাম সাহেব কণ্ঠস্বর সুন্দর করিয়া সুন্দর করে লেখনে জলি লেখনে কফি ঠিক করিয়া ইজহার এদহাম সব কিছু ঠিক করিয়া যখন কোনো ইমামে মসজিদের মধ্যে নামাজ পড়ান দেওয়ায় দিলের মধ্যে এত শান্তি আয় এত প্রশান্তি লাভ করে ইলা কোনো কণ্ঠওয়ালা হাবিব যাবে কোনো কারি হিসাবে যখন আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় বুঝা যায় এই মুহূর্ত মনে হয় আল্লাহর কালাম না দিলর হও ঠিক কিনা ও সাহাবায়ে কেরাম হল তোমরা আনন্দ করডায় তোমরা জমিনে ফুর্তি করডায় হয়তো দিন ওখান পূর্ণাঙ্গ পাইছে মগর আমি আবু বকর খান দিয়ার যে নবীর লগে মক্কাতুল মুকাররমা সারিয়া আমার বিবি বাচ্চা ওলা দখল সারিয়া নবীজির লগে একাকিত্ব লাইনে আমি সফর করলাম এই নবী আর জমিনও বেশি দিন তাক্তা নাই সুবহানাল্লাহ নবীজি আরাফাতের ময়দানে 2 নম্বর খুতবা দিয়া ও সাহাবায়ে কেরাম হল আমার আগে আর কোন নবী হল জমিনও আইসলানি বলে দিয়ে আইস আমার আগে যত নবী হল জমিনও আইসলা এরাও কোনোদিন চিরস্থায়ী জমিনের মধ্যে থাকছই না আল্লাহ আমারও সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া সংক্ষিপ্ত জীবন দিয়া এই দুনিয়ার জমিন আমার আগমন ঘটাইছে আমিও জমিন থেকে যাইমু গিয়া এতে কোনো টেনশন করিও না কোনো খান্দন খান্দিও না আমি নবী তোমাদের এত দুইটা জিনিস আমানত তুইয়া যায় আর 1 নম্বর হইল কালামুল্লাহ 2 নম্বর ইয়া তাহলো সুন্নতে রাসূলুল্লাহ ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিনে তোমরা করতে পারো দুইটা জিনিস দিয়া তোমার জীবনটা জমিনের মধ্যে পরিচালনা করতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা খুয়ার এই জমিনের মধ্যে তোমরা সাকসেসফুল হইবা আখিরাতের ময়দানের জন্য তোর মেহমান বনতে পারবা সুবহানাল্লাহ ও আল্লাহ আপনার আমারে এমন একজন নবী দিলারে ভাই যে নবীর কোনো তুলনা নাই গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া আল্লাহ একমাত্র তার ইজ্জত আর সম্মানের পরে আল্লাহর ইজ্জত আর শান ও শৌকতের পরে এই জমিনের মধ্যে 2 নম্বর স্থানে ধরে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাই না এর নাম ইয়া তাহলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবীর উম্মত আপনার আমারে বানাইয়া আল্লাহ 2 নম্বরে আরেক নিয়ামত আপনার আমারে জমিনের মধ্যে আল্লাহ হাতিয়া দিলা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমায় নবী তোমার আগে 1,24,000 নবী আর রাসূল হল জমিন থেকে বিদায় লইয়া গেছেন গিয়া প্রত্যেকজন 100 খান কিতাব আর 100 খান সহিফা আর 3 খান কিতাব হল আমি আল্লাহ জমিনে নাজিল করলাম মগর প্রত্যেকটা কিতাবরে প্রত্যেকটা সহিফারে উনার কওম হলে উনার জাতি হলে জমিনের মধ্যে রদ বদল খরচ হয় মগর আমি আল্লাহ তোমারে যে কালামুল্লাহ জমিন দিয়া যে কিতাবুল্লাহ তোমারে দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো তুমি হাতিয়া দিয়া আইবাই তোমার উম্মতরা তো আমানত তুইয়া আইবাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালামর হেফাজতর টেনশন আপনি করা লাগতো নাই এই কালামুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার তো আমি আল্লাহ তাআলা দেই নাই আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব মণ্ডলীর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ার আমি আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিয়ার কিয়ামত পর্যন্ত কোনো বেটা জন্ম হইছে না আমার কালামুল্লাহ শরীফের একটা নক্তা তো দূরের কথা একটা হরকতর পরিবর্তন করার ক্ষমতা নাই সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহ যে কালাম আপনার তোর মধ্যে আমি আল্লাহ নাজিল করিয়ার এই কালামুল্লাহ জমিনও কেমনে হেফাজত করতাম কোন লাইনে হেফাজত করতাম কোন লাইনে কালামুল্লাহ রক্ষণাবেক্ষণ করতাম একমাত্র আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ হেফাজত করে খিলা গোটা পৃথিবীর বেঈমান করে আল্লাহ চ্যালেঞ্জ দিলা গোটা পৃথিবীর মুনাফিক করে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কইলা যদি তোমাদের ক্ষমতা হয় আমার কালামুল্লাহর একটাবার জমিন রদ বদল করিয়া দেখো চাই আজ পর্যন্ত পৃথিবীর জমিন ইলা কোনো মুনাফিকর জন্ম হয় নাই ইলা কোনো মুশরিকের জন্ম হয় নাই আল্লাহর কালাম রে জমিন বদলাইতো তো দূরের কথা কিতাব রে জমিন মিটাইতো হও ঠিক কিনা পারবনি গোটা পৃথিবীর যদি সব ছাপাখানা বন্ধ হয়ে যায় গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলা যদি বন্ধ হয়ে যায়
এর বাদে আল্লাহ কালাম রে হেফাজত করবার লাগিয়া আপনার আমার ঘরে ঘরে আল্লাহ এমন একজন হাফিজ হল তৈয়ার হইয়া রাখছে রওয়াই আল্লাহ কালামুল্লাহ শরীফ রে গোটা মানব সভ্যতার সিনার মধ্যে দেয় নাই গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে এমন একজন হুফাজ কেরাম আল্লাহ তৈয়ার করিয়া তার কালাম রে হেফাজত করবার লাগিয়া আল্লাহ বন্দা হলর সিনার মধ্যে রক্ষণাবেক্ষণ করছে ঠিক কিনা করছে না ফেরালাইসিস হইলে পেটে অসুবিধা হইলে সিনাত অসুবিধা হইলে বিভিন্ন মেশিনের টেস্ট করিয়া হইতে পারে পরীক্ষা করিয়া হইতে পারে আপনার হয়তো পেটো গ্যাস হয়ে গেছে হয়তো কিডনি ডাউন হয়ে গেছে কিডনির মধ্যে পাথর হয়ে গেছে গিয়া মগর আজ পর্যন্ত ইলা কোনো টেকনোলজি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই একজন হাফিজে কোরআনের সিনার মধ্যে মেশিন লাগাইয়া হইতে পারতো রে বাবাই তোমার সিনার মধ্যে কালাম আছে হৌ ঠিক কিনা কোনো টেকনোলজি হইছে নি এখানে হনু আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও দুনিয়ার মুনাফিক হল ও দুনিয়ার বেঈমান হল তোমরার ক্ষমতার বলে তোমাদের শক্তির বলে গোটা পৃথিবীর কালামুল্লাহর সাফাখানাও যদি বন্ধ করো গোটা পৃথিবীর কোরআনে কারীমের লাইব্রেরিগুলাও যদি তোমরা বন্ধ করিলাও এর বাদে আমার কালামুল্লাহ জমিন তোমরা মিটাইতে পারতাই নাই আমি আল্লাহ আমার কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমার কুদরত রাত নিলাম গড়ে গড়ে গাঁয়ে গাঁয়ে শহরে শহরে পাহাড়ে জঙ্গলে হাফিজ হল তৈয়ার হইবা এরার সিনা দিয়ে আমার কালাম হেফাজত করমু সুবহানাল্লাহ করছেন আতইন না করছেন এখানে এটা আল্লাহর পাওয়ার না আমরার পাওয়ার না মাদ্রাসার কোনো হাফিজ চাওয়ার পাওয়ার না 3 মাসে হাফিজ হয়ে গেছে বাহ বাহ ওয়েলকাম স্বাগতম ফুলের মালা আমার মাদ্রাসা নাম হয়ে গেছে হাইলাইট হয়ে গেছে বালা কথা ঘরে একটাবার মাথা বালিশর লগে চিন্তা লাগাও আল্লাহ যদি তার বন্দার আল্লাহ যদি তার গুলামর সিনার মধ্যে কালাম না দিত গোটা দুনিয়ার হাফিজটা বহল এখানো করিয়াও যদি ফোরানি হয় ই বেটা কোনোদিন হাফিজ হওয়া সম্ভব নি হৌসান হইবনি এখানে আল্লাহর দয়া লাগে মায়া লাগে হৌ যে আল্লাহ চ্যালেঞ্জ দিছে নবী নট টেনশন বিন্দাস না হোটেল দি ঘুমাও কালাম হেফাজত কেমনে করতাম আমি বালাই আল্লাহ করিয়া দেখা গোটা পৃথিবীর বেঈমান হলে মাদ্রাসা বন্ধ করো আরে ভাই কারণে তো ধ্বংস কর আল্লাহ ইলাও হাফিজ হল জমিন তৈয়ার করিয়া রাখছে একজনে তিলাওয়াত করব আর একজনে আল্লাহ দেলা নাদিল করছে হুবহু কালামুল্লাহ লেখি আমরা সামনে উপহার দিতে পারবো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আসুন না নিলা হ্যাঁ তুমি যেন কিতাব উঠাইবা খালি তো ভাইছো আমরা রোজ চিন্তা ধ্বংস করা করো এর জবাব একদিন দেনা হোগা জবাব দেনা হোগা জালিম কোনোদিন জীবনে কোনোদিন সাকসেস হয় না আল্লাহ সার দে সারিয়া দে না সার দে সারিয়া দেনি দিছে বাংলাদেশের শাসিরে দিছে সারিয়া আরে মাতুন না কেন দিছে কেনে আল্লাহ সার দে সারিয়া দে করো ক্ষমতা আছে ধ্বংস করো মগর আমরাও তৈয়ার আছি ইনশাআল্লাহ আমরা গড়ে গড়ে মাদারিস বানাইব ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ গড়ে গড়ে মাদ্রাসা বানাও গড় ওখান কালামুল্লাহ তিলাওয়াত করনেওয়ালা বানাও গড় ওখান কিতাবুল্লাহ তর্জমা করনেওয়ালা বানাও দেখি তারা কিতাব ধ্বংস পারতো না ইনশাআল্লাহ পারবো নি আরে নবীজি একলা যেহেতু পারছুননি মুসা আলাইহিস সালাম একলা আসলা পারছুননি ইব্রাহিম খলিলুল্লাহ একলা আসলা পারছুননি এখন পারবানি আপনি গোটা পৃথিবীর সমীক্ষা আটাই দেখবা রামায়ণের হাফিজ 10,000 হইতা না গীতা মুখস্থ করনেওয়ালা 10 জন হইতা না বাইবেল মুখস্থ করনেওয়ালা 10,000 হইতা না মগর আল্লাহর কালাম মুখস্থ করনেওয়ালা হাফিজুল কুরআন হুফাজিনে কুরআন ওয়ার্ল্ডর মাঝে 2 কোটিরও বেশি আছেন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর চ্যালেঞ্জ কামিয়াবি পাইছেনি তো আল্লাহ তো সব পারো এর নাম তো আল্লাহ এর নাম আল্লাহ আল্লাহ ইলা কিচ্ছু নাই যেটা পারুন না সব সম্ভব নি আল্লাহর দ্বারা তো এখন জমিন নাকো তেল দিয়া যারা বেঠাগিরি করো মাইক পাওয়ার বাদে যারা ফারিলিমু সিরিলিমু বান্দিলিমু এরা রিসেন্ট টেনশন নাই নি পুরে আমার উপরে তো একজন আসুন না ভগবান হওয়ার তোমার আরো কিছু হওয়ার আল্লাহ হওয়ার যেথাও হও একজন আসুন না তো আল্লাহ একদিন ধরবো নি আতুন না খেলে আপনারা মাটিতে ডরাইতে রানি খারে ডরাই আমরা খারে ডরাই আমি তো আল্লাহ ছাড়া খারে ডরাই অসুবিধা হচ্ছে বেজার হইতে রানি আমার খামু বাই হক মাথা খারাপ পাওয়া পালা
দাওয়াত দিতাই গো আপনার বেটার না দেওয়া আপনার বেটার খাওয়াইতে নি পাইতে দিকার করছেন মানুষ কজন বলে মানুষ হারা খাওয়াইতে পারবানি কারণ কৈলাসর মানুষের খলিন যে অত হরু নাই বড় আছে আমার জানা আছে কৈলাসর যদি 20 জন লইয়াও খাওয়াইতে পারবা না বুঝতে বোঝা নাই এর লাগে আল্লাহর কালাম হেফাজতর দায়িত্ব আমরা না আল্লাহ আমরার দায়িত্ব তিলাওয়াত করা আমরার দায়িত্ব আর কোরআন মানিয়া চলা কোরআনের বিধান দিয়ে আমার সমাজ ব্যবস্থা চালানো কোরআন মুআফিক আমার পরিবার চালানো এটা আমার দায়িত্ব আর হেফাজতের দায়িত্ব আমার না আল্লাহ আর দূরে হোক হার আল্লাহ এর লাগে আমরা হাফিজ হল বানাই এর লাগে হাফিজ হল বানাই হাফিজ হলের মর্যাদা বেশ হাফিজ হলের সিনা কোনোদিন মাটিয়ে খায় না সুবহান সুবহানাল্লাহ হাফিজ হলের সিনা কোনোদিন মাটিয়ে খায় না যাও না হাফিজ চাপ খেয়ে মরলে এখন খবর কুটিয়াকে দেখিলাম প্রমাণ পাইবি আর প্রমাণ অন্য নানি এটা ওর নানি মুয়াজ্জিন হল মরার বাদে 20 বছর বাদে খবর কুটিয়া লাশ জেলার ওলা এখানে এটা আল্লাহর নবীর ওয়াদা হাফিজ হলর সিনাফ হচ্ছে না আল্লাহর ওয়াদা মাটিয়ে শরম পাই যায় মাটিয়ে ডরাই যায় খারে খাইতা কারণ আল্লাহর কালামের এত পাওয়ার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কালামুল্লাহ শরীফ ওখান নাদিল করবার আগে গোটা দুনিয়ার জিন্নাত হলে আসমানের মধ্যে যাইতা অর্থাৎ এক জিন্নাতের উপরে আরেক জিন্নাতে বর করি আসমান পর্যন্ত যাইতা আর আসমানও গিয়া খান লাগাইয়া হুনতা ফরিস্তা হলে কিতা মশওয়ারা খতরা ফরিস্তা হলে কিতা মিটিং কতরা ফরিস্তা হলে কি জিনিস খতরা ওখান হুনিয়া দুনিয়ার মানুষের জমিন হুনাইয়া দিতা দুনিয়ার মানুষের হদাক করিয়া দিতা কারণ আল্লাহ এক একজন ফরিস্তারে এক এক জমিনের মধ্যে এক এক ডিপার্টমেন্ট দিয়ে আল্লাহ ডিউটিরত অবস্থায় রাখি দিছে রবাই আর ফরিস্তা হলে আলোচনা করিয়া বিভিন্ন লাইনে বিভিন্ন সিস্টেমে গোটা দুনিয়ার মানুষের কোনো এলাকাত মেঘ দেন কোনো এলাকার মধ্যে রিজেক্ট বেশ দেন কোনো এলাকার মধ্যে জ্বর তুফান দেন ওগুলা কথাবার্তা ফরিস্তা হলে জমিনাইয়া হুনাইয়া দিলাইতা আপনার দিন্না তকলে হুনাইয়া দিতা হঠাৎ একদিন দেখুন দিন্না তকলে ডানা দিয়া আপনার উপরে উঠার চেষ্টা করেন মগর একজন ফরিস্তা একজন জিন্না তকলে উপরে দিয়া উঠতে পারেন না রে ভাই সব জিন্না তকলে তুকানি শুরু করলাম মাটি বাই দৌড়ানি শুরু করলা কোন জায়গাত গিয়া ভাইতাম কি এমন অপরাধ করলাম উপরে দিয়ে উঠতাম পারি না ও গিয়া হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া নামাজ পড়িতরা সুবহানাল্লাহ দিননা তকলে লগে লগে জবাব দেন আমার দিননা ডিপার্টমেন্ট হল আজ তাকি আর জীবনে কোনোদিন উপরে দিয়ে উড়িতে পারতায় না কারণ আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাদিল করিয়া দিছে এই কালাম যতদিন জমিন থাকবো অতদিন আমরা আসমান দিয়ে উড়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি আপনার সামনে তিলাওয়াত করলাম সূরা বাকারার প্রথম আয়াত মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাদের কিতাবুল্লাহ খানতা নাদিল করিয়া কালামুল্লাহ খানতা আপনার জমিনের মধ্যে নাদিল করিয়া 6666 আয়াত বিশিষ্ট কালামুল্লাহ আপনার সামনে আমি নাদিল করিয়া দিয়ার এমন এক কিতাবুল্লাহ আপনার দিয়ার যে কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই রায় পরিমাণ কোনো সন্দেহ নাই রায় পরিমাণ কোনো শক নাই সন্দেহ নাই এমন নির্বেজাল নিখুঁতভাবে আপনার সামনে উপস্থাপন করিয়ার হোক সুবহানাল্লাহ একদম নির্বেজাল একদম নিখুঁত কোনো শক নাই সন্দেহ নাই ওলাই কালামুল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার সামনে নাজিল করছেন নবীজির ফুতরা অথচ দুনিয়ার কোনো মানুষে কোনো কবিয়ে কোনো বই লেখনেওয়ালা যদি সামান্য এখন ছোট্ট বই জমিনের মধ্যে লেখিলায় দুনিয়ার কোনো মানুষে সামান্য এখন যদি কিতাব জমিন লেখে এর বাদেও কিতাবের ভূমিকার মধ্যে লেখা থাকে ও আমার শুভাকাঙ্ক্ষী হল আমার কিতাব পড়তে সময় আমার বই পড়তে সময় যদি সামান্য পরিমাণ ভুল ফাইলাও তোমরা আমার কমার দৃষ্টিতে দেখিয়া আমার জমিন সংশোধন করার সুযোগ দিও হোক ঠিক কিনা মগর আল্লাহ এত মহান এক কিতাবুল্লাহ এত মহান এক কালামুল্লাহ আপনার আমার সামনে নাজিল করিয়া দিলা নাজিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এমন এক কিতাবুল্লাহ আপনার সামনে নাজিল করিয়া দেখানো রায় পরিমাণ কোনো শক নাই রায় পরিমাণ কোনো সন্দেহ নাই এই কিতাব যত উম্মতে দমন ফরিবা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10 নেকি জমিন দান করবা সুবহানাল্লাহ আর যদি কোনো মুসলমানে আল্লাহর কালাম রে কষ্ট করিয়া মেহনত করিয়া
যদি জমিনের মধ্যে তিলাওয়াত করিলাই এক এক হরফের বিনিময়ে বিষ্ণু কি দান করবা সুবহানাল্লাহ। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যদি কোনো মানুষের ঘরে রোজানা সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সূরাতুল বাকারা কোনো ফ্যামিলির মধ্যে যদি রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন ই গরুর মানুষের দুনিয়ার কোনো দিননাতে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো হিংসুকে, দুনিয়ার কোনো দুশ্মনে, দুনিয়ার কোনো মুনাফিকে এই গরুর মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। যে কোনো মুসলমানের ঘরে যদি প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া অথবা এশার নামাজ পড়িয়া যদি পরিপূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যদি প্রতিদিন তোমার ঘরে সূরা বাকারা খানটা তিলাওয়াত করা হয়, ই গরর মানুষের দুনিয়ার কোনো বেঈমানে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শত্রুয়ে, দুনিয়ার কোনো টুটকা মোল্লায়, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায়, দুনিয়ার কোনো কুকা পণ্ডিত মোল্লায়, দুনিয়ার কোনো দিননাথ সম্প্রদায় এই মুসলমান ফ্যামিলির কোনো ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। সূরা বাকারা যার করে তিলাওয়াত করা হয় ই গরর মানুষ একদম নিরাপত্তা হয়। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন দুই কারণে মানুষের ঘর থাকি জীবনে কোনোদিন অভাব অনটন হরিয়া যায় না। এক নম্বর অভাব অনটন হরিয়া যায় না, আর দুই নম্বর বেমার আজার কোনোদিন কমে না। এক নম্বর কারণ হইল যে মুসলমানের ঘর আওয়াজ দিয়া, সামান্য আওয়াজ দিয়া, অর্থাৎ আপনার যদি 4 রুম থাকে, 5 রুমের বাড়ি থাকে, এক রুমে বইয়া তিলাওয়াত করলে গোটা ঘরের মধ্যে আপনার আওয়াজ দিয়া পৌঁছিত। এই পর্যন্ত আওয়াজ দিয়া যার ঘর তিলাওয়াত হয় না এই ঘরের মানুষ জীবনে কোনোদিন অভাব মুক্ত হইতো না। নাউযুবিল্লাহ। জোরে যার ঘর তিলাওয়াত হয় না, অর্থাৎ বান্ডা বক্স নাই, মাইক্রো লাগাইয়া নাই, ছোট্ট ছোট্ট সাউন্ড বক্স যদি থাকে বা গলায় যদি মানে আপনার 4 রুম 5 রুম যতটুকু সুরে মানে অতটুকু আওয়াজ দিয়া যদি তিলাওয়াত আপনার ঘর হয় না, তো জীবনে আপনার ঘর থাকি অভাব হরিয়া যাইতো না। নাম্বার 2 বেমার কমতো নাই, বেমার আজার লাগিয়া থাকবো, অর্থাৎ দিননাতে সেটাইব, মানুষে সেটাইবা, বিভিন্ন রোগে আপনারে দেখা দিব যদি আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না। আমরা গরু বেঠিন তাই ধাল তিলাওয়াত করিনি হয় গরুর বেটি ইয়া আল্লাহ। আগর মুরব্বী আছেন যারা আসলা এরা মাগরিবর নামাজ পড়িয়া তসবিয়া তুলিয়া কইতাও কই না বেটি 1 কাপ লাল চা দেওবা আর আমি তোরা বইয়া তিলাওয়াত করি, আর নাইলে নাতিনো শাগুন লইয়া বইয়া কইতা সূরা ফাতিহা থেকে তোমরা পড়ো, আমিও লগে পড়ি মোলা নানি। আর এখন পুর জোয়ান পরিন যেটা আসল 99% 1% ছাড়িয়া ইগুনতে মাগরিবর আজানো নমাজ পড়ুক আর না পড়ুক ফয়লা ডাটা অন করবো, হোয়াটসঅ্যাপও হামাইব, মেসেঞ্জারও হামাইব, হামাইয়া দেখবো কি কে কইছে হাই, আর তাই অন্তা কি হইতো বড় আমার জামাই ও আর তিলাওয়াত আছেন ইগোরার বরকত আছেন। বেটায় দিনের আইতে মেহনত করিয়া পরিশ্রম করিয়া মাথার গাম ভাত ফলাইয়া ভান্ডিল ভান্ডিল টেকা আনি দে। ও আল্লাহ ওবায় হারায় ওবায় বারো, ওবায় হারায় ওবায় বারো, কিতা হইল টেকা ইতা কুম্বায় যায় মুঝে মুঝে কিয়া মাগো, অর্থাৎ বরকত উঠি যায়। শহীদ আহমদ পালনপুরি হইতা এগোর তিলাওয়াত নাই, ইগোর জীবনে বেমার হতো নাই, ইগোর অভাব জীবনে যাইতো নাই। তখন আপনি একবার সমীক্ষাটা করছেন আপনার গরুর বেমার হয় দিন, আপনার গরুর অভাব হয় দিন, তাকে একবার চিন্তা করুন। আর তিলাওয়াত হয় জন আজ কোরআনের লোকের সম্পর্ক খবর নাই, আছে দুনিয়ার লোকের সম্পর্ক, টেকা হইতো, বাড়ি হইতো, বিল্ডিং হইতো, আলহামদুলিল্লাহ ও আমি পারফেক্ট। আর আমার বিয়া করতে হলে স্ট্যাটাস টুকাইমি, যখন আমার 2 তলা বাড়ি হইব তখন আমার ফুয়া বিয়া দিতে হলে আর 2 তলা বাড়ির হইনা টুকাইব, গরিব না কেনে আমি বেটা কম নি, আমার স্ট্যাটাস আলাদা, লেভেল আলাদা। আর এই সমস্ত বেনমাজি, এই সমস্ত তিলাওয়াত না করনেওয়ালা ফ্যামিলির আল্লাহ লেভেল ওলা সাইড করবো কিয়ামতের দিন হইব কাপড় ফুল আগ করে দি ভাও করে দি, আর জাহান্নামের রোড লাল দকদকা গরম করিয়া আনিয়া লেংটা করি বাইরেতে বাইরেতে উন্দা করি জাহান্নামের। ও হইব চাচা এখন লেভেল দেখাও না, ওরে আল্লাহ মই না জানো লেভেল কাহাকে বলে দুনিয়াত তো লেভেল দেখাইবি। হ্যাঁ आयम तो नेता है, ये बाबुर बाजार का सबसे बड़ा डॉन मैं हो, এখন ডনগিরি তোরা দেখাও না পারবানি মাথুর না খেনে খেনে এই সময় বিচারপতি আল্লাহ না আমরা আল্লাহ সুথোরও বাইরে ইয়া লা করবো লেংঠা উল্টি। तो এখন लेवल कहाँ चला गया, बोले मुझे क्या मार लगी तिलाओ थोड़ा कुरान करीमर लोग সম্পর্ক লাগাই।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমানের রোজানা সূরা বাকারা তিলাওয়াত করবা আর ওগুলোকে আরেক সূরা আছে সূরা আল ইমরান এই দুইটা সূরা যে মুসলমানের তিলাওয়াত করবা কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশে আযীম ব্যতীত কোনো ছায়া থাকতো না কিয়ামতের মাঠে সারা মানুষে যখন কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও সময় এখানো দুনিয়ার মায়ে তোমারে কোনো সাহায্য করতে নাই বাবায় কোনো সাহায্য করতে নাই তোমার খলিঞ্জার টুকরা পাইয়ে সাহায্য করতো না বইনেও সাহায্য করতে নাই একমাত্র আল্লাহর কালামর লগে যদি তোমার মহব্বতর সম্পর্ক হয় আল্লাহর কালামর লগে যদি তোমার মধুর সম্পর্ক হয় ও কালামুল্লাহ হলে তোমারে সুন্দর করি বেষ্টন করিয়া মেঘাচ্ছন্নর মতো বেষ্টন করিয়া আল্লাহর আদালতের সামনে গিয়া হইব আল্লাহ ই বন্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জন্নত দিছ না অত সময় আপনার সামনে থাকি আমরা যাইতাম না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বন্ধু দুনিয়ার কোনো বান্ধবে দুনিয়ার কোনো ফ্রেন্ডে আদার্স ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড যা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিয়ামতের দিন আপনারা ইগনোর করবো আপনারা ব্লক করবো আইএম তো না জানো তোরে ভাই আমি তোরে চিনি না যে খলিঞ্জার টুকরা মায় 10 মাস 10 দিন গর্ভধারণ করলা কত লাত আর কত মুকর খাইলা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করলা যে বাবা বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে গিয়া মাতার গাম ফাত ফলাইয়া রুদি করিয়া আপনার আমার মতো মানুষের জমিনের মধ্যে লালন পালন করলা ও বাবা কিয়ামতের মাঠে ও আল্লাহ আমার তো দুনিয়াত কোনো সন্তান আসলা না আমার তো জীবনে কোনো দিন বিবাহ হয় না এর লাগি আমি তুমি খেয়ে আমি তোমারে চিনি না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল কিয়ামতের দিন যদি তোমার দুনিয়ার জমিন আল্লাহর কালামের লগে সম্পর্ক হয় আল্লাহর কালাম দিয়া যদি তোমার সমস্ত দিন থেকে ওখানে রঙিন করিলাও আল্লাহ কিয়ামতের দিন কোরআনে কারীমের খাতিরে তোমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ। দেখি তিলাওয়াত করো কুয়া আল্লাহর কালাম করো বইয়া প্রতিদিন 5 ওয়াক্ত এক ফারা তিলাওয়াত করো কুয়া এক লগে এক ফারা তিলাওয়াত করতে যদি বুঝানি বুড়া লাগি দেয় নাউযুবিল্লাহ তিলাওয়াত তো কোনোদিন বুড়া আইতো না বেয়াঙ্গা যাইতো না এর লাগে কম তিলাওয়াত করো কুয়া 5 ওয়াক্তে বাটিলা কুয়া ও ভাইয়া ইনো ভাইয়া ফটো তুলি আপনার সামনে আও তো কি নাই সামনে কোনো শিখতে লা ইলাহা আও পিন্ডল ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া আমরা প্রত্যেকজন মুসলমানে ওয়াদা করতাম যে হুজুর আমরা করে আজ থেকে তিলাওয়াত আরম্ভ করব ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ তিলাওয়াত যেইন করে শুদ্ধ জানেন লেখনে জলি ফড়িবা না কিন্তু কোরআনে করিম লেখনে জলি ফড়িলে ফড়নেওয়ালা গুনাহগার হুন্নেওয়ালা গুনাহগার এর লাগে একটা ফুয়া কমসে কম হাফিজ বানা কুয়া একটা ফুয়া কমসে কম কারি বানা কুয়া একটা ফুয়া কমসে কম আপনি আলিম বানা কুয়া হে তিলাওয়াত করুক আপনি হুনো কুয়া শরীয়ত কেন আছে কোনো সময় যদি আমরা মসজিদ দূরই হয় আমরা জমা তো যাইতাম পারি না তো ফুয়া যদি বাইকরের মুরব্বী যদি তিলাওয়াত সুন্দর হয় সহি শুদ্ধ হয় ইগরের ফুয়ার যদি সহি শুদ্ধ হয় তে ফুয়া তার বোন লইয়া বাপ লইয়া মা লইয়া এরারে পিছনে খাড়া করিয়া নামাজ পড়তে পারে কারণ বাপর তারও মা খাড়া উঠতে পারবা হালাল আছে হারাম নাই হারাম নেই ভাই তারও বোন খাড়া উঠতে পারবো শরীয়ত জায়েজ আছে সাসার করো বইন না মামুর করো বইন না ফুফুর করো বইন না বাকি গুলো লইয়া হে যদি সাহেব বড় জমাত করতো তে পারবো মতলব তার লাগি যতজন বিবাহ করা হারাম কিন্তু বাপ যদি তখন চাষি তারও খাড়া হইলে হইতো না আর বাপর লাগি তার চাষি বিয়া করা হালাল না এর লাগি হে তার ফ্যামিলির মানুষ লিয়া যদি সহিশুদ্ধ হয় মসজিদ দূরই হয় কোনো ক্ষেত্রে বুঝিয়া নামাজ পড়া লাগে জমাতে সারা খারাপ হয়ে জমাতে নামাজ পড়তে পারবো অসুবিধা নেই কিন্তু তিলাওয়াত সহিশুদ্ধ করা লাগে আমরা এখানে তিলাওয়াত দেখি তাহলে গানও যথেষ্ট আর 3 টাকার অটোত 6 টাকার গান বাজে 6 টাকার অটোত 9 টাকার ডিজে বাজায় গান শুননা পড়ে গাবায় এর লাগে গান শুনিয়ে আমরা দিল মুর্দা হন না দিন্দা হন আর তিলাওয়াত করলে দিল দিন্দা হয় না মুর্দা হয় দিন্দা তিলাওয়াত যত মজা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা
সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমান ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন আমার উম্মত আমার গোলাম হল কোন মুসলমান যখন আমার জিকিরের মাহফিলের মধ্যে বইবে আমার মজমুআর মধ্যে তোমরা বইবাই আমার জিকিরের মজমুআত বইবাই আমার আলোচনার মজমুআর মধ্যে যখন তোমরা বইয়া তোমার দিলের মধ্যে ডর আর ভয় খান্তা ফয়দা করি লাইবাই আমি আল্লাহ তোমরা হইয়া দিয়া তোমরা জমিন 100% ইমানদার হও সুবহানাল্লাহ। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণাবলী হইল মুমিনের 2 নম্বর সিফত হইল যে মুসলমানে জমিনত তিলাওয়াত করব তিলাওয়াতের মধ্যে মজা পাইব তিলাওয়াতের মধ্যে শান্তি পাইলিব গিয়া যত তিলাওয়াত করব যত মজা পাইব আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন আল্লাহ তাআলা তোমার ঈমানের দরজারে দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবা হুকা সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ভয়। মুফাসসিরে কেরামগণ বলেন আপনি কোনো মজমুআর মধ্যে বইলে জাহান্নামের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া আপনি আল্লাহর দরবার পাকরের কথা শুনিয়া যদি দিলের মধ্যে ভয় ফয়দা লইলায় ভয় কাহাকে বলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মূসা আল্লাহর আদালতের মধ্যে ফরমান আল্লাহ আপনি আমারে জমিন হাজার হাজার উম্মত হল দিলাই আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত খারে হয় এর পরিচয় খান্তা যদি আমার সামনাখানো তুলিয়া ধরতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম সকালবেলা সূর্য ওঠার বাদেও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম তোমার সামনে দিয়া আটিয়া যাইবা এই নইয়া তাহলে তোমার উম্মতের সবচাইতে নিকৃষ্টতম উম্মত নাউযুবিল্লাহ। আরে বাবুর বাজারের মুসলমান হাজারো বেটা ক্রিয়ার অহংকারী জমিন খড্ডায় একমাত্র বিশ্ব নবীজির কারণে কারণ নবী মূসা আলাইহিস সালামের উম্মত হলে নবী ঈসার উম্মত হলে জমিন গুনাহ করলে আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত নবী মূসার উম্মতে দিনা করিয়া বাবুর বাজার থাকি লইয়া টিলা বাজার পর্যন্ত আটিয়া যাইতে পারত না আল্লাহর জমিনে ফাট দিয়া কোমর পর্যন্ত গাড়িয়া জমিনের মধ্যে আটকাইয়া রাখি দিত দুনিয়ার মানুষ সকালে যাইতা বিকালে হাল্লা চিৎকার হুনিয়া দিকার করতারে বা ভাই কোন জায়গার মধ্যে কোন নারীর লোকে মিলামেশা করিয়া আইছ এর লাগি তোমারে জমিনে আটকাইছে নাউযুবিল্লাহ। ও নবী যেদিন আল্লাহর মেরাজ যায় আল্লাহর সঙ্গে রুদ্ধতার বৈঠক করি আল্লাহ তাআলার নবীজি ফরমাইন আল্লাহ আমার উম্মত করে নবী মূসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না কিয়ামত পর্যন্ত আমার উম্মত জমিনে তুই আইমু আমার উম্মত গুণ তার জমিন দিয়ে আপনি বেইজ্জত খান্তা করিও না আমার উম্মতে যত গুনাহ করব আমার উম্মতে যত নাফরমানি জমিন করব আল্লাহ আমার উম্মত গুণ তার জমিনে কোনো সময় বেইজ্জত করিও না আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বন্ধুয়ে তোমারে দাওয়াত করি আমার সামনাখানো তোমারে আমি হাজির করলাম আমি বন্ধুর দায়িত্ব বন্ধুর আবদার খান্তা রাখা দাবি খান্তা মানিয়া লওয়া আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতে জমিন গুনাহ হয় এর বাদেও নবী মূসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করতাম নাই সুবহানাল্লাহ। এর লাগি তো উঠানি এর লাগি যার লোকে মনে হয় চেটিং করতায় যার লোকে মনে হয় ভিডিও বানারায় যার লোকে মনে হয় নাফরমানি মাথরায় জমিনে আটকাইছেন মাতই না জমিনে আটকাইছেন কেনে হৌন নবীজি দোয়া হসলা আল্লাহর আদালত গিয়া হইলা ও আল্লাহ নবী মূসার উম্মতুল্লাহ খান আমার উম্মতরে বেইজ্জত করিও না নবী মূসার উম্মতুল্লাহ খান আমার উম্মতরে জমিনে বেইজ্জত করিও না আল্লাহ করছেনি আজ পর্যন্ত করতো আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল নবী মূসা আলাইহিস সালাম সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে রাস্তার মোড়ের মধ্যে বইলা ও সময় দেখুন তার সামনে দিয়া সর্বপ্রথম একজন মানুষ হাঁটিয়া যার কুলোর মধ্যে একটা ছেলে সন্তান বসা নবী মূসা তোলা দিক হল্লা দাঁড়াইয়া মুখ ওখানে দিক সেদিক করিয়া লগে লগে আল্লাহর আদালতের দিকে তাকেন আল্লাহ এই নিয়ে থাকলে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত ওখান হইয়াও নবী মূসা 2 নম্বরে আল্লাহর আদালতের মধ্যে সব তুলি আল্লাহর আদালত সুপারিশ আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত আপনি জমিন পরিচয় করিয়া দিলায়
আমার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মত কোন উম্মত এর পরিচয় খানটা যদি আপনি জমিনের মধ্যে তুলিয়া ধরতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সূর্য যখন অস্ত যাইব অর্থাৎ সন্ধ্যা যখন হইব অন্ধকার যখন হইব ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বইয়া তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম আটিয়া যাইবা এই লইয়া তাহলা তোমার উম্মতর সব চাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। নবী মুসা সারাদিন অপেক্ষা করিয়া সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা দেখুন সকালে তার সামনে দিয়ে যে বেটা হরুতা খুলে লইয়া আটিয়া গেল রে ভাই ও বেটা আবার তার সামনে দিয়ে রাত্রিবেলা আটিয়া যার লগে লগে সৈদ্দাত ফরিয়া ফরমাইন আল্লাহ তোমার মুআমালা বুঝা তো বড় কঠিন যে উম্মত সকালবেলা দুনিয়ার সবচাইতে খারাপ উম্মত বলি আমারে পরিচয় করিয়া দিলাই এই উম্মত আবার কেমনে দুনিয়ার সবচাইতে বালা উম্মত খান্তা হইল আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা তোমার নিকৃষ্টতম উম্মত তোমার সামনে দিয়ে যাইতে সময় কুলো একটা হরতা তুমি দেখলে নি বলে জি হা বলে ও বাফে তার ফুয়ারে লইয়া জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো ফুয়ায় লগে লগে বাফরে জিকার হলো আমার বাবা আল্লাহ এত বড় জঙ্গল খান্তা সৃষ্টি করলা এই জঙ্গলটা কি আর বড় কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই বাফে ফুয়ারে জবাব দিল আমার ছেলে জঙ্গলটা কি আল্লাহ আর একটা জিনিস বড় সৃষ্টি করছ যে জিনিসের নাম হইয়া থাকলো পাহাড় পর্বত গুলা আল্লাহ পাহাড় পর্বত জমিন সৃষ্টি করছে জমিনে যেন নাড়াচাড়া না করে ফুয়ায় আবার 2 নম্বরে প্রশ্ন করলো বাবা পাহাড় যদি জঙ্গলটা কি বড় হয় তাহলে পাহাড়টা কি আল্লাহ 3য় নম্বর কোনো জিনিস বড় বানান নাই বাফে ফুয়ারে আবার 2 নম্বরে আনসার দিল আমার ফুয়া পাহাড়টা কি আল্লাহ বড় আরেকটা জিনিস সৃষ্টি করছেন যার নাম হইয়া থাকলো আসমান সুবহানাল্লাহ। ফুয়ায় 3 নম্বরে প্রশ্ন করলো বাবা আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড় বড় বানায় পাহাড়টা কেউ যদি আল্লাহ আসমান বড় বানায় এই আসমানটা কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই বাফে লগে লগে ফুয়ারে লগে লগে জবাব দিল আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বত তাকিয়া জঙ্গল তাকিয়া আসমান তাকিয়া গুয়াকে গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া আরো একটা জিনিস আমার বড় আছে যার নাম হইয়া তাহলে তোমার বাফর গুনাহ নাউযুবিল্লাহ। লগে লগে কইল বাবা আল্লাহ যদি জঙ্গলটা কি বড় পাহাড় পর্বত বানায় এই আল্লাহ যদি জঙ্গলটা কি পাহাড় বানায় পাহাড়টা কি যদি আসমান বড় বানায় নিশ্চয় আল্লাহ আসমানটা কি বড় তোমার গুনাহ বানাইছ এই গুনাহটা কেউ নিশ্চয় আল্লাহ আরো কিছু জমিন বড় সৃষ্টি করেছেন বাপে লগে লগে হইল আমার ছেলে আল্লাহ জমিন দুনিয়ার সব গুনাহটা কি আরো একটা জিনিস আল্লাহ বড় সৃষ্টি করছেন যে জিনিসের নাম ইয়া দেখলো আল্লাহর রহমতের ভান্ডার সুবহানাল্লাহ। ফুয়ায় লগে লগে কইল বাবা আল্লাহ সবটা কি যদি বড় জিনিস আল্লাহর রহমত সৃষ্টি হয় আল্লাহর রহমতের কাছে কি আল্লাহ তোমারে কোনো সময় জায়গা খান্তা দেন না তুমি কি আল্লাহর কাছে একটা বড় চকুর পানি ফালাইয়া দোয়া করো নাই ও ফুয়ায় তার বাপে তার ফুয়ারে উরত তাকিরে ভাই পাহাড়ের কোনাত তৈয়া জঙ্গলের এক সাইটের মধ্যে বসাইয়া খোফালখান মাথা খোফালখান মাটির মধ্যে লাগাইয়া আল্লাহর আদালতের মধ্যে খান দেয়ার হয় আল্লাহ জমিনে এত নাফরমানি করলাম এত নিমক হারামি করতে করতে গোটা পটি খান্তা জমিনের মধ্যে গুনাহ বানাইলাম কিন্তু জীবনে কোনোদিন তোমার সামনা খানো আজ পর্যন্ত শর্মিন্দা হতে পারি না কিন্তু আজ আমার না বাড়ি ফুয়ার সামনা খানো আমার আটকাই লাইলাই আল্লাহ আমি তোমার সামনা খানো মাফ চাইয়ার আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাম আর জীবনে কোনোদিন তোমার গুনাহ করতাম নাই সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি যখন আমার সামনা খানো তোর ফুয়ারে সামনে লই আমার সামনে চকুর পানি ফালাই দিছ আমি আল্লাহ তোরে ওয়াদা করিয়া দিয়ার সকালবেলা তুমি দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম উম্মতে পরিণত আসলে এখন তোর গুনারে আমি মাফ করিয়া দিয়া দুনিয়ার সবচাইতে বালা মানুষ রূপে রূপান্তরিত করলাম সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে আমার সামনে যেই মাত্র চকুর পানি ফালাইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো দোয়া করি লাইছে আমার কাছে মাফ চাই লাইছে আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া না দিয়া তোমার উম্মতের কাছ থেকে আমি হরতে পারছি না। ও নবী মুসা তোমার উম্মতে যদি গোটা দুনিয়ার মানব সভ্যতার লাগি দোয়া করত আমি আল্লাহ এই উসিলায় গোটা দুনিয়ার মানব সভ্যতারে ও সময় খানো মাফ করিয়া দিলাম মনে সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গ্লাস নাই সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর এক নাম রহমান, আল্লাহর আরেক নাম হইয়া থাকলো রাহিম। বন্দায় জমিন যত গুনাহ করক, যত নাফরমানি করক, বন্দায় যত নিমখারামি করক না কেন, একটাবার যদি কোনো গুলামে তওবার মতো তওবা করিয়া, কোনো গুলামে যদি একটাবার আল্লাহর আদালতের সামনে খানো চকুর পানি ফেলাইয়া একটাবার যদি আল্লাহ বলিয়া ডাক দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার গুলামর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আমার গুলামরে মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক ঘটনা উল্লেখ করেন রে ভাই। আল্লাহর একজন নাফরমান বান্দা জমিনও আসলো, আল্লাহর একজন নিমকহারাম বান্দা জমিনও আসলো রে ভাই। যে বন্দার খাম হইয়া থাকলো প্রতিদিন নারী জাতির লগে দিনা বেবিচার করা, প্রতিদিন একজন নারীর লগে যখন ফিজিক্যালি সম্পর্ক করছে না, অত সময় পর্যন্ত ই নাফরমান কোনোদিন ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। তার অভ্যাসও আসলো বেঠিনতর লগে মিলামিশা করা, মগর আরে এখান হাসলত বড় বালা আসলো, যা করতো তা ডায়েরিত লিখতো, যা করতো যা খাতাত এন্ট্রি করতো। আমরা ইনো যতজন আছি একজনের লাইফ হইলা কোনো ডায়েরি আসেনি যে আমি অত অক্তর নমাজ পূজা করছি, অত অক্ত আমি হারাম খাইছি, অতদিন নমাজ ছাড়িছি, অতটা রোজা ছাড়িছি, অতদিন মিশা মাতিছি। একজনের ডায়েরিত ইলা লেখা আছে, একজন আসেন এইটা হিসাব নাই তো, দরকার নাই, মরি গিয়েছি তো আর কেউ দেখলো নি, খবর ফিটা ওর না মায়া করার কেউ দেখে। বেটার একটা অভ্যাস খারাপ আসলো, জমিন নারী জাতির লোকে মেলামেশা করতো, মগর একটা অভ্যাস বড় বড় পালা আসলো। বেটায় প্রতিদিন ডায়েরির মধ্যে লেখতো রে ভাই, আর রাত্রেবেলা মারে গিয়া হইতো, আমার মা আজকে আমিও গুনাহ খান্তা জমিন করেছি। মায় আল্লাহর আদালতের মধ্যে হইতো, আল্লাহ এমন একটা সন্তান জমিন দিলাই, যে সন্তানে আমার কথা শুনে না, জমিনের মধ্যে বড় জবর গুনাহ করে রে দয়াল, আপনি আমার ফুয়া করে হয় জমিন থেকে লইয়া যাও গিয়া, অথবা আমার ফুয়ারে জমিন হেদায়ত দেন। সুবহানাল্লাহ। বেটা গুনাহ করতে করতে ও কিতাব লেখনা, ও জমিন আরে একটা বেটি আসলে বড় পরহেজগার, বড় মুত্তাকি, বড় দিনদার, জীবনে কোনো পুরুষ জাতীয় তার চেহারা দেখছেন ইলা বেটি নাই, খাইলে কোনো আসুন না, ইলা বেটিনে কোনো ইটাত নাইনি, বেজান আসুন না থাকলে কিতাব মনে করেন দুনিয়ায় কেমনে রইছে, সারা কোনো বেফরদান, সারাই কোনো আটা ময়দা লাগায়নি, কিছু বলা আসই। আল্লাহ ইটা বেঠিন তোরে হায়াত দেখো, আল্লাহ দাদর খার ইটা না থাকলে তোর আঙ্গাউটি আইতা নাই, শিলিগুড়ি আইতা নাই, বাসান্দি আইতা নাই, আইবানি মাতো না আইবানি, হ্যাঁ ফির বনাইতাও আসি জানি তো সুজানি। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, ও পরহেজগার বেটির বিয়া হওয়ার বাদে 4টা হরুতা জমিন আসেন, প্রতিদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করিয়া, পুরগা লাগাইয়া, তোর মধ্যে মোজা লাগাইয়া, মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম কাজ করিয়া, ওলাদর মুখের মধ্যে খানি ফুটাইয়া দিলায়। আজকে 4 দিন থাকি আল্লাহর বান্দিয়ে হরুতারে জমিনে খানি দিত, পয়সা করে দিত, কোনো কিচ্ছু নাই। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বড় মেহনত করে রে ভাই, মগর দুনিয়ার কোনো মানুষে বেটিরে খাম দেন না। হুক নাউযুবিল্লাহ। 4 দিন হয়ে গেছে গিয়া হরুতা ফেটর খিদা যন্ত্রণা, ফেটর বুক সহ্য করতে না পারিয়া মার সামনে গিয়া কোনো, আমার মা আজকের দিনও যদি আপনি আমরা ফেটর মধ্যে খানি না দেন, জীবনে হয়তো আর জমিনও জীবিত থাকতাম না। হুক নাউযুবিল্লাহ। মা জননী গর্তা কি বারইয়া বিকালবেলা মার্কেটের মধ্যে যান, যাইতে যাইতে একজন পুরুষের লগে সাক্ষাৎ হইল, দেখা হইল রে ভাই। ও পুরুষের লগে লগে পুরুষে দেখে সালাম দিয়া হইল, আল্লাহর বান্দা 4 দিন থাকি আমার হরুতা কুন্তা ঘরের মধ্যে বড় বড় উপাস, আপনি দয়ার মায়া করিয়া যদি একটাবার আমার সামান্য টেকা দিতায়, এর বিনিময় যেটা খাম করা লাগে সমস্ত খাম করমু, মগর আপনি আমার সামান্য টেকা দিলাও। ও নাফরমান বান্দা কইল, ও আল্লাহর বান্দি, দুনিয়ার কোনো খাম আমার করা লাগতো না, আমার ঘর মুছা লাগতো না, আমার ঘর ঝাড়ু দেওয়া লাগতো না, বিছনাপত্র কিচ্ছু করা লাগতো না, মগর রাত্রিবেলা যদি ফিজিক্যালি অবস্থায় অন্ধকারচ্ছন্ন রুমের মধ্যে যদি 1 ঘন্টা সময় তুমি আমার লগে খাটাও, এর বিনিময়ে যত টাকা চাইবা আমি তোমারে সব টাকা দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়া লগে লগে হইল, আল্লাহর গোলাম, অবিবাহিত থাকা অবস্থা পৃথিবীর কোনো বেকানা পুরুষে আমার চেহারা দেখা তো দূরের কথা,
আমার গলার কণ্ঠ পর্যন্ত কোনো পুরুষে শুনে নাই। আজকে বিবাহ হওয়ার বাদে যতদিন স্বামীর ঘরে আসলাম, পৃথিবীর কোনো বেগানা পুরুষে দেখা তো দূরের কথা, আমার গলার কণ্ঠ নালী পর্যন্ত শুনতে পারে নাই। এই আমার জামাই মারা যাওয়ার কারণে তোমার সামনে আমি তোমার সওয়াল করার কারণে তুমি আমার এমন এখন খাজর কথা তুমি কইলাই, ও খাজর কথা না কইয়া অন্য খাজর কথা যদি জমিনের মধ্যে তুমি হইতাই, সব খাম জমিনের মধ্যে করতে রাজি আছি, মগর ই খাম বাদে আমার তুমি মাফ দিলাও। আল্লাহর বন্দার লোকে দুইজন বেটার বেটিয়ে পুরুষ আর মহিলা যখন কত বা কতন শুরু হইল, এক পর্যায়ে আল্লাহর বান্দিয়া আত্মাকে টেকা গুনতা লইয়া চলে গেলেন। রাত্রিবেলা বাজার করিয়া সন্তান মুখ খানি দিয়া এশার নমাজ পড়িয়া আওলাদ করে সুন্দর করে ঘুম লাগাইয়া 2 রাকাত নফল নমাজ পড়িয়া আল্লাহ জীবনে কোনোদিন কোনো নাফরমানি করি নাই রে দয়াল, জানিয়া কোনো নাফরমানি করছি হরি হইতে পারি আর না। আজকে এমন একটা গুনার মধ্যে তোমার সামনা খানো যাইয়ার, যদি তোমার আমার প্রতি কোনো দয়ার মায়া থাকে আল্লাহ, আপনি আমার সতীত্বর হেফাজত করিও। হৌ সুবহানাল্লাহ। ও দোয়া করিয়া বেটি ঘর থেকে বারোই গেছে, বারোইয়া গিয়া নাফরমানের লোকে দেখা হইল। নাফরমান বন্দায় ঘরের ভিতরে আল্লাহর বান্দিরে ঢুকাইয়া দরওয়াজা ওখান ভিতরে দিয়া লক করলো রে ভাই। আর অন্ধকারের ভিতরে যখন নাফরমানে আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিনও বেহুশ হয়ে পড়ে যান। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় লগে লগে হলো আল্লাহর বান্দি জীবনে কত নারী জাতির লগে মিলামেশা করলাম, বিবাহিতা অবিবাহিতা নারীর লগে মিলামেশা করলাম, এমন কাণ্ড জীবনে আমার সঙ্গে কোনোদিন সংগঠিত হয় নাই। আজকে এখানে তুমি আমার সামনে এমন কর্মকাণ্ড করলাই। আল্লাহর বান্দিয়া লগে লগে ফরমান আল্লাহর গোলাম, তুমি যখন আমার শরীরের মধ্যে তোমার হাত দিয়া যখন আমার টাচ করলাই, তখন বুঝ ভাইলাম কোন একজন মানুষের জাহান্নামর লাকড়ি দিয়া আমার আতর মধ্যে টাচ করছে। নাউযুবিল্লাহ। এর লাগে আমি জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলাম। ও কথা হওয়ার লগে লগে আল্লাহর নাফরমানের দিলের মধ্যে ডর হামাই গেল। সঙ্গে সঙ্গে হলো আল্লাহর বান্দি আগে যত পয়সা দিলাম মাফ করিয়া দিলাম, আর এখনো সারা দিয়ার সব টাকা লইয়া যাও, বিনিময়ে কিচ্ছু আমারে দেওয়া লাগতো না। আরও যদি কোনো বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, এর বাদেও বিনিময়ে কিচ্ছু লাগতো না, আমার কাছ থেকে তুমি লইয়া যাইও, মগর তুমি আমারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। বেটায় বেটিরে মাফ করি দিয়া রুম তাকি বার করিয়া দিয়া বাড়িতে এসে কইছে, মা আজকে আমার লোকে এমন এক ঘটনা সংঘটিত হইছে, আল্লাহ মনে হয় আমার মাফ করে দিলাইছো নখান খুইয়া। মায়ে খুইলাতে ডায়েরিত লেখিলাও, ডায়েরি ওখানে তো লইয়া দেখে গোটা দিন দেখি যত গুণা করলো, যত নাফরমানি করলো, সব গুনার খাতার থাকি সব গুণাগুলা মিটে গেছে গিয়ারে ভাই। মগর একটা আয়াতে করিমা এই ডায়েরির মধ্যে লেখা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লগে লগে হইল মা সারাদিন দেখি যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, আজকে দেখি আমার ডায়েরির মধ্যে রায় পরিমাণ কোনো গুনাহ নাই। একটা আয়াতে করিমার ডায়েরির মধ্যে লেখিয়া তো আছে। মায় কইলা যাও তোমার বাড়ির পার্শ্ব মসজিদ আছে, মসজিদের ইমাম রে গিয়ে আয়াতর তর্জমা খানটা তুমি দেখাও। ইমাম সাহেব আয়াতবু দেখিয়া কইলা, আল্লাহর গোলাম সারাদিন দেখি তো নাফরমানি করলাই, ই দুই এখন এমন কোনো ডর তুমি জমিন কোনো দিন ডরাইসলাইনি। আল্লাহর নাফরমানে কইল, মসজিদের ইমাম সাহেব গতকাল রাত্রে একজন নারীর লোকে যখন আমার দেখা হইল, সাক্ষাৎ হইল, নারীর শরীর টাচ করার লগে লগে নারী যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ল, ও নারীর বাসাইয়া আমার দিলের মধ্যে কি একটা ডরাইল, আর আমি নারীর লগে লগে মাফ করিয়া দিলাইলাম। ইমাম সাহেব লগে লগে ফরমান, আল্লাহর গোলাম বিগত জিন্দেগির মধ্যে যত গুনার নাফরমানি তুমি জমিন খসলায়, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল
التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه লাগিয়া প্রত্যেকজন মানুষের গুনাহ ইনসানে করব নাফরমানি আমরা করমু মগর মাফ করে দে নেওয়ালার জাত একজন আছেন দার নাম আমরার খাম আল্লাহর কাছে কুজা আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া মাফ চাওয়া ও আল্লাহ এই জমিন থেকে গুনাহ লইয়া আপনি যাইতে দিও না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় গোটা কইলা শহর এলাকার অথবা গোটা 59 কোটি জেলার মেসাবখল এখানো করিয়াও যদি দোয়া না করাও সব মেসাবখলেও যদি দোয়া করা বাদ দিলাই এর বাদেও সরিষার দ্বারা পরিমাণ ঈমান লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরখান জান্নাতের বাগান বানাইয়া দিব সুবহানাল্লাহ আর যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায় গোটা ত্রিপুরা সমস্ত স্টেটর মেসাবখল এখানো করিয়া গোটা স্টেটর মেসাবখল এখানো করিয়াও যদি তোমার কবরের দ্বার বইয়া দোয়া করানি হয় আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন হুদাল লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানব সভ্যতায় জমিনের মধ্যে হেদায়েত হইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত আদম সন্তান হল ওই সমস্ত মানব সভ্যতা হল জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ অর্থাৎ তাকওয়া নামক বস্তু যে মুসলমানের ভিতরে থাকবে ভাই তাকওয়া নামক বস্তু যে মুসলমানের অন্তরের মধ্যে পরিপূর্ণ লাইনে পাওয়া যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই এতে খালা হোক দোলা হোক লম্বা হোক বাট্টি হোক চিকন হোক আর মোটা হোক ধনী হোক অথবা গরিব হোক না কেন তাকওয়া যদি কোনো মুসলমানের ভিতরে পাওয়া যায় আল্লাহ তারে জমিনের দামি বানাইন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ও দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া আর একজন মহিলা তাকিয়া একজন পুরুষ আর একজন মহিলা তাকিয়া অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আমরা মূল দুইজন একজন বাপ আর একজন মা আপনারা উঠা উঠি কথা আমিও তো শেষ করি লিয়া মাত্র 15 মিনিট আছে ইনশাআল্লাহ বইন লড়িবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ও দুনিয়ার আদম সন্তান অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদমরে আল্লাহ বহু বচন ইউজ করিয়া বহু বচন ব্যবহার করিয়া খান ঘোষণা কতরা তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ তাকিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম একজন নারী তাকিয়া ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু একজন পুরুষ আর একজন মহিলা তাকি তোমাদেরকে সৃষ্টি করলো
মগর প্রত্যেকজন মানুষের এক মডেল দিয়া সৃষ্টি করে নাই, প্রত্যেকজন মানব জাতির এক জাতি দিয়া রূপান্তরিত করে নাই। খেওরারে মুসলমান বানাইলাম, খেওরারে খ্রিস্টান বানাইলাম, খেওরারে বৌদ্ধ বানাইলাম, খেওরারে জমিনের মধ্যে জৈন বানাইয়া দিলাম। অর্থাৎ তোমাদের মধ্যে জাতিগত ভেদাভেদ আমি আল্লাহ ধরাইয়া দিলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ জন্য সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া। পৃথিবীর প্রতিজন আদম সন্তান রে একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করা হইল। ও আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন রে ভাই, আল্লাহ একজন তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের ফেস আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের বডি আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের কালার আল্লাহ একরকম দেয় নাই। আল্লাহ এক একজনরে এক এক মডেল দিয়া, এক একজনরে এক এক ফেস দিয়া, এক একজনরে এক এক রকম বডি দিয়া, এক একজনরে এক এক রকম ফিগার দিয়া আল্লাহ জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমরা মডেল সারার এখনি ফেস এখনি মডেল তৈন ফেস তৈন ফিঙ্গার এগু ফিঙ্গার নানি ফিঙ্গার প্রিন্ট সবর এখনি যে বাফর মগজা তাকি মার গর্ব আইন, মার গর্ব তাকি দেখুন দমিনো আইন, ও ফ্যামিলির সারার ফিঙ্গার এখনি। আল্লাহ তার ক্ষমতা বুঝাইতে, আল্লাহ তার শান ও শৌকত বুঝাইতে, আল্লাহ তার পাওয়ার বুঝাইতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ তোমাদেরকে দুইজন তাকে সৃষ্টি করলেও এক একজনের মডেল একরকম দিলেও, এক একজনের ফেস আমি আল্লাহ একরকম দিলেও মগর তোমরা একজনে আরেকজনকে জমিন ইগনোর করতে পারো। ধনী মানুষে গরিবরে ইগনোর করতে পারো, বালা মানুষে আতুল লেংরা মানুষের ইগনোর করতে পারো। মগর আমি আল্লাহর কাছে ইতা নিয়া কোনো মেটার নাই। খে খালা, খে দোলা, খে ধনী, খে গরিব, খে উপর লেভেলের, খে নিচ লেভেলের, ইতা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো মেটার নাই। আমি আল্লাহর কাছে শুধুই একটা মেটার হওয়া যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আমরা সমাজ হলো না পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সুন্দর মানুষে সুন্দর ফুরিনতে খালা খালা ফুয়াই দিতা পছন্দ করুন না। আমরা সমাজের বিচার হলা না। ধনী মানুষে গরিবর লোকে ফুরি বিয়া দেয় না, ধনী মানুষে গরিবর ফুরি তার ফুয়ার লোকে আনে না। আমরা সমাজের মেটার হলা না। তো আল্লাহ এখন আমার কাছে ইটা মেটার নাই। তুমি হয়তো লেংরা মানুষের দাম না দিতে পারো, ইজ্জত দিতে না পারো, খানা মানুষের দাম না দিতে পারো, ইজ্জত না দিতে পারো, মগর আমি আল্লাহ খুঁয়ার আমার কাছে ইটা নিয়া কোনো মেটার নাই। আমার কাছে একটাই মেটার জমিনের মধ্যে আছে, যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, ডর পাওয়া যায়। ই মানুষ খালা হোক কতবা দোলা হোক, ই মানুষ লম্বা হোক কতবা বাট্টি হোক, ই মানুষ চিকন হোক কতবা মোটা হোক না কেন, মগর তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু হওয়া যায়, ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষের বড় দাম, ইজ্জত। এতে খালাও, এতে দোলাও, এতে লাম্বাও, লেংরাও, আতুরক বুবাও, বুঝা যান। তো আমরা বিবেচনা করতাম হারে তাকওয়াওয়ালা মানুষের, আল্লাহ তারা বিবেচনা করে, তারে লইয়া আমরাও বিবেচনা করি। আমরা সমাজে তো অন্যরকম, যেই নেতা এই নার তলর মানুষের, এমন কি বাই যদি মেম্বার, বাই যদি মেম্বার তে দেখা তার আপন ভাই ঠেলালা উলি করে দাম দেয় না, দেয়নি ভাই। এখানে তার আলাদা লেভেল আছে, স্ট্যাটাস। তো আল্লাহ বলেন আমার কাছে কোনো স্ট্যাটাস নাই। ও আল্লাহ তাকওয়া বুঝাইতে গিয়া দুনিয়ার সবচাইতে কালো সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা দুনিয়ার মানব জাতি জানে রে ভাই, বিলালের মতো মানুষ দুনিয়ার মতো অন্য কোনো সাহাবী এত খালা নাই।
বর্তমান দবানাত থাইল্যান্ডের মানুষ যেমন খালা, বর্তমান দবানাত সাউথ আফ্রিকার মানুষ যেমন খালা, ওলা সেম টু সেম বিলালে হাবশির মতো মানুষ আল্লাহ জমিনে তো খালা বানাইয়া দিছেন। ও বিলালে হাবশিরে হাবশা তাকে একজনে বেচিলা, আরেকজনে জমিনও খরিদ করলা, একজনে বেচিলা আরেকজনে খরিদ করলা। এইভাবে বিক্রি হইতে গিয়া দুনিয়ার সব চাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘর পর্যন্ত আয়া পৌঁছিলা। উমাই ইবনে খলফর ঘর হযরতে বিলাল হাবশি যখন গোলামের দিন দেখি ভাই, সারা দিন গরর খামখা জাটাইয়া বিকালবেলা যখন খবর পাই মক্কাতুল মুকাররমার মধ্যে একজন আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে জমিন আইসয়, এনর কথাবার্তা শুনতে না কেউ তো মজা লাগে। সারা দিন খামখা জাটাইয়া সব কিচ্ছু আটাইয়া বিকালবেলা হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার সেহনের মধ্যে যাইন দেওয়াই আর উঠান থাকি দাঁড়াইয়া এক পলকে বিশ্বনবীর চেহারা মুবারক খান দেখেন আর চকুর পানি দাঁড়ে ফালাইন হুক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারার দাওয়াত ওয়াদ বাদে ফেটটুসা উল্টাইয়া খানি আছে আলহামদুলিল্লাহ, মানে ফেট পড়িয়া খাইতে পারবা, এল্লাকে খেয়েও যাইতা না। এখান ফুর্তি করে হইলাম বেজার হইও না, সিন্নি খরচন যখন তো খাওয়া লাগে এখন এগুলো না খাইলে বেকার হয়ে দিব সারা। এর লাগি বাজারও যারা আসো বিড়ি সিগারেট খাওয়া তাই যাও, আর বারে যারা আসো ভিতরে আই যাও খানি খাইবে খানি দিব। আমি খাস আসাম গেলে যাই কিছু বাজার খাওয়াই যাবি তো ভিতরে আও লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল খালা মানুষ রে ভাই, কিতাবের মধ্যে লেখেন হযরতে বিলাল কালা মানুষ, বাট্টি মানুষ আর করে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষ তানে দাম দিত না। প্রতিদিন বিকালবেলা মসজিদে হরমর খানায়ে কাবার সেহানোর সামনা খানো গিয়া বিশ্বনবীর আওয়াজ মুবারক কান্তা শ্রবণ করয় আর তারে চকুর পানি ফেলায়। একদিন দুই দিন তিন দিন যাওয়ার লগে লগে বিশ্বনবী ফেলেন আবু বকর, প্রতিদিন একজন খালা মানুষ দেখা যায় আমার সামনা খানো আয়া আমার চেহারার দিকে তাকায় আর দাঁড়ে চকুর পানি ফেলায়। ও মানুষের পরিচয় খানটা কি তুমি আমার সামনে দিতে পারো? হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেশ দে খালা মানুষটা আপনার সামনা খানত দাঁড়াইয়া প্রতিদিন চকুর পানি ফেলায়। এই মানুষের বাড়ি জমিনের মধ্যে নাই, সাউথ আফ্রিকার থেকে জমিন পর্যন্ত বিক্রি হইতে হইতে গোলামির দিন দেখি লইয়া আইসইন। এর লাগি মক্কার কোনো মানুষের তানে দাম দেয় না। নাউযুবিল্লাহ। ৪ নম্বর দিন যখন বিলালে হাবশিয়ে বিশ্বনবীর সামনা খানক গিয়ে নসিহত শুনয় আর মসজিদের বারান্দা থেকে উঠান থাকি দাঁড়াইয়া দাঁড়ে চকুর পানি ফেলাইন দেওয়াই। ও নবী যে ফরমান বিলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার গোটা মক্কার মানুষে তোমারে দাম দেউকার না দেউকার ইজ্জত দেউকার না দেও, ওগর আমি নবী খয়ার তোমার ইজ্জত দিলাম সম্মান দিলাম। তুমি খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করিয়া খানায় কাবার ভিতরের মধ্যে প্রবেশ করিয়া আমার তারা খানা বইয়া আমার নসিহত তুমি শুনতে পারো, এতে তোমারে কেউ গিন্না করতো নাই। সুবহানাল্লাহ। হযরতে বিলালে হাবশি খানায় কাবার সেহানোর মধ্যে অর্থাৎ বারান্দাত প্রবেশ করেন আর নবীজির হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বিলাল রে গোটা মক্কার কোনো মানুষে দাম দেয় নাই, যে বিলাল রে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষে ইজ্জত দেয় নাই, ও বিলাল রে একমাত্র আপনি দামি আর ইজ্জতি আপনি জমিন খানো বানাইলাই। আপনার হাত মুবারকের মধ্যে আমি বিলাল রাত রাখিয়া ফরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিলাল যতদিনও মুসলিম আসলা কোনো টেনশন আসলো না, কোনো নির্যাতন আসলো না। যেই দিন বিলালে হাবশি জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ হয়, দুনিয়ার সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর খান পর্যন্ত হৌসি গেল। উমাই ইবনে খলফ তোমার ঘরের গোলাম আব্দুল্লাহ বা মুহাম্মদরা তো মুসলমান হয়ে গেছে। উমাই ইবনে খলফে বিকাল তাকিয়া প্রতিদিন নির্যাতন করে রে ভাই,
কিতাবের মধ্যে লেখন উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশিরে উলঙ্গ করিয়া তার ফাউ সুন্দর করে বান্ধিয়া রে ভাই আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে হুতাইয়া কুন্টালি উদনের ফাতর বুকুর উপরে তুলিয়া একটা রডরে আংটার মতো লাল করিয়া বিলালের শরীরের মধ্যে আঘাত করেন নাউযুবিল্লাহ এক এক বাড়ির লগে গোটা চামড়া গুলা গলিয়া যায় এক এক বাড়ির লগে সারা মাংস গুলা গলিয়া যায় হযরতে বিলালে ফরমাইন আমার মনিব এই মক্কাতুল মুকাররমার মধ্যে আমার আপন বলতে খেও নাই আমার মাও জমিনও নাই আমার বাবাও জমিনে আমি বড় এতিম তুমি যে আমার এত কষ্ট ধরে এত নির্যাতন ধরে তোমার কি দিলের মধ্যে কোনো মায়া লাগে না উমাই ইবনে খলফে লগে লগে কইল বিলাল হাবশি তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মদের সঙ্গ ছাড়ি দিলাও আমি তোমার জীবনে কোনোদিন কষ্ট দিতাম না হযরতে বিলালে ফরমাইন আমার মালিক আমারে মারতে মারতেও যদি টুকরা টুকরা করিয়া মরুভূমির অঞ্চলে হুকানি দিলাও এর বাদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আমার হাত রাখিয়া যে শান্তি আর যে মায়া পাইছি ই কান আমি জীবনে ভুলিতাম না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লখন প্রথম দিন তাকি খানি বন্ধ হয়ে গেল গিয়া 2 নম্বর দিন খানি বন্ধ গোটা শরীরের মধ্যে নির্যাতন শুরু হইল কষ্ট দেওয়া শুরু হইল রাওয়াই 3 নম্বর দিন উমাই ইবনে খলফের ভাই বিলাল হাবশিরে রড গরম করিয়া জিব্বার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়ে গেল জিব্বার মধ্যে রডগু ঢুকাইয়া দেওয়া হয়ে গেল গিয়া ও বিলালে ফরমাইন আমার মনিব এতদিন আমারে কষ্ট দিলাই নির্যাতন দিলাই এক ফুটা পানি পর্যন্ত আমার জবানের মধ্যে তুলিয়া দিলাই না এর বাদেও রাই পরিমাণ কোনো কষ্ট পাই নাই দুঃখ পাই নাই কারণ আমার জবান দিয়ে আল্লাহর নাম খান্তা লইতাম পারছি এই মুহূর্ত যখন তুমি আমার জিব্বার মধ্যে রড খান্তা ঢুকাইয়া দিলাই আমি আল্লাহর নাম খান্তা লইতে আমার বড় বড় কষ্ট হইব উমাই ইবনে খলফে লগে লগে কইল ও বিলাল হাবশি এই মুহূর্ত যদি তুমি মুহাম্মদর লগ কান্তা ছাড়ি দিলাও আমি তোমার জমিনে কোনোদিন কষ্ট দিতাম না নাউযুবিল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক নবীজির খেদমত জান গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালটা যদি আজকের দিন আপনি না বাঁচায় আপনার বিলালটা যদি আপনি আজকের দিনও যদি আজাদ না করেন এই বিলালটা আর মনে হয় জীবিত পাইতায় না নাউযুবিল্লাহ আমার নবী ফরমাইন আবু বকর আমার বিলালের কি এমন হালত হইছে একটা বার্তা কি তুমি আমারে কইতে পারো হযরতে আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বিলালে আপনার হাত মুবারক হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়ার সব চাইতে জালিমে বড় বড় কষ্টদের উলঙ্গ করিয়া ফাউল লগে রশি বান্ধিয়া বুকুর উপরে কুন্টলি ওজনের ফাতর রাখিয়া গুড়ার টেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া গোটা মক্কাতুল মুকাররমা খান গুড়া নিল আর ও নবী আপনারে কইয়ার আপনার বিলালটে এই মুহূর্ত আপনি আজাদ হরকুয়া আমার নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আমার বিলালটে আজকুর দিন কুর ভিতরে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই এই মুসলমানের লাগে আমি নবীর জন্য তো ওয়াজিব করিয়ার হো সুবহানাল্লাহ কোন সাহাবী দৌড়িলা না সবে দারদারি সম্পদ হল নবীজির সামনে লইয়া যাইতা ও সময় হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবচাইতে গরিব সাহাবী আমি আবু বকর এরপরে আল্লাহ আমারে যত সম্পদ দিছে আল্লাহ আমারে যত ধন ও দৌলত হল দিছে সব সম্পদের বিনিময় আমি আমার ভাই বিলালকে জমিন আজাদ করমু হোক সুবহানাল্লাহ সারা সম্পদের ভান্ডার লইয়া নিজের বাড়ির সব টাকা পয়সা লইয়া দিরহম লইয়া উমাই ইবনে খলফর বাড়ির মধ্যে যখন তশরিফ নেন দেওয়াই গিয়া দেখুন বিলাইলর চৌকি গুণ মুদি গেছে গিয়া শরীরের মধ্যে কোনো গরম নাই সমস্ত শরীরগুলা ঠান্ডা হয়ে গেছে গিয়া শরীর থেকে রক্ত আর পানি বাইয়া ফোরের টুকরা টুকরা মাংসগুলা জ্বলিয়া ফোরের গিয়া আর জিব্বা দলতে দলতে উঠোখান মাঝে দি 2 টুকরা উপরের উঠোখান 2 টুকরো হয়ে গেল জিব্বা খান খানা হয়ে গেল গিয়া হযরতে আবু বকর উমাই ইবনে খলফর লগে কতবা কতন করিয়া সমস্ত সম্পদগুলা দিয়া হযরতে বিলালকে আজাদ করিয়া যখন লইয়া যাইন দেওয়াই 2 জন সাহাবী খান্দর মধ্যে বড় করিয়া বিশ্ব নবীজির দরবার নিয়া যখন উপস্থিত হলেন আমার নবী ফরমান বিলাল 3 দিন তাকি তোমার উপরে যে পরিমাণ মানসিক নির্যাতন হইল এরপরও আমি নবী যে তোমারে দেখতে পারি নাই তোমার সামনে খানো গিয়া হাজির হইতে পারি নাই খোসাইন দেবা বিলাল একটা বার্তা খোসাইন এখন আমার সামনে খানো তুমি উপস্থিত হইলাই এখন তোমার শরীরের অনুভূতি খানতে একটা বার খোসাইন ও বিলালর যে বিলালর ফাও খান টানি টানি নবীদের খেদমতের মধ্যে লইয়া গেলা
ও বিলালে চকুর পানি ফালে ফরমান ইয়া রাসূলুল্লাহ এত নির্যাতন এত কষ্ট হওয়ার পরেও যখন আমি বুঝ পাইলাম আর জমিন বাঁচিতাম না এখন যখন আপনার আওয়াজ খানটা আমার খানে দিয়া ঢুকলো বুঝা গেল আমার সব কষ্ট দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ বিলাল দে তো ইজ্জত দিলা রে ভাই আল্লাহ বিলাল দে তো সম্মান দিলা বিশ্ব নবী মেরাজ গিয়া নিজের জন্নতর ভিতরে কদম মুবারক কান্তা হারাইতা ও সময় দেখুন খার একজনের জুতার আওয়াজ কান্তা শোনা যায় বিশ্ব নবী ফেরেশতা হলরে জিকার করেন আমার জন্য তো এখন পর্যন্ত আমি দরওয়াজা পর্যন্ত খুলি নাই আমার জন্নতর ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায় ফেরেশতা হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্নতর ভিতরে আপনি ঢুকবার আগে আল্লাহ হযরতে বিলালকে জন্নতর ঢুকাইয়া দিলাইছেন অর্থাৎ কিয়ামতের ময়দানে যে গুড়ার মধ্যে আপনি আরোহণ করবাই ই সোয়ারির লগুনের মধ্যে দড়ি দড়িয়া আপনার বিলাল আপনার আগে জন্নত যাইবা সুবহানাল্লাহ আমরা ও বিলালের লগে সব জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ ও নবীর লগে নবীর দিন জিন্দা করতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর ওইছে না নারে তাকবীর দিন ইসলাম আমি দোয়া করি লইতাম মুসাফির মানুষ আপনার সামনে আইছি আমি মুসাফিরি এক গুণ দিয়ে আপনার কাছে কইতাম পারমু তো নবী যে কইছেন মুসাফিরের দোয়া কোনোদিন খালি যায় না আর কিচ্ছু হইতাম না আর বাদ বাকি লাইনে কইম আমি গুনাহগার কিন্তু এক সিফত আমার টাইন আছে আজকের এই মুহূর্ত আমি মুসাফির আসেননি কোনো ভাই ও মসজিদ ওখানোর খাম হইতো ৫,০০০ টাকার আদা করতা যে নবীর সাহাবি হলে নবী দিয়ে দান মুবারকর বিনিময়ে দিন নিন্দা করছেন আর আমরা দৌলতর বিনিময়ে আল্লাহর মসজিদ ওখান জমিন কায়েম করতাম নবী যে ফরমাই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা নিজের সম্পদ দিয়া নিজের পয়সা দিয়া আল্লাহর ঘর মসজিদে বানাইয়া তুইয়া যাইব আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইবা হোক সুবহানাল্লাহ আর দূরে করি হোক সুবহানাল্লাহ ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম
আর আমরার জমাআতর খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদমতুল সাইয়্যিদে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নওনার গুনাহ খল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়ে আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গজবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দাও আল্লাহ। এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরার মায়ের বাবা কত মেহনত করিয়া কত মশক্কত করিয়া এই জমিন খানো আমরার লালন পালন করিয়া তুইয়া গেছেন আল্লাহ। আমরারে জমিন খানো তুই আমরার মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জতার বেহুরমত খান করিয়ে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বনার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল সন্ধ্যে দয়াল প্রত্যেক বিমারি এখন বেমার হালত আপনি রহমার করণ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা কানো ফালাইয়া পরীক্ষা খান করিয়ে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা বেমার খান্তা জমিন দিও না, দে বেমারের কারণে বিছানাত পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ। অনেক মানুষ দেখলাম বিছানাত পায়খানা করেন প্রস্রাব করেন নিজের খলিন যার আওলাদ গুনতায় পর্যন্ত গিন্না নফরত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমরা ইজাত বেমার দিয়া বিছানা খানা ফালাইয়া আপনি আমরা গোড়া গড়ি ফরানি লইয়েন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। সিরিয়ার মুসলমানের হেফাজত ফরমাও, ফিলিস্তিন লেবাননের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ। বর্মা আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও, খাস করিয়া সুদানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। ভারতের সমস্ত মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ। দে ভারতের জমিন দিয়ে আমাদের আকাবির হলে জীবনের বিনিময়ে স্বাধীন করিয়া থইয়া গেল আল্লাহ। আইদেও স্বাধীন দেশের মধ্যে আমরা মুসলমান হল পরাধীন হয়ে গেলাম আল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে রাখো ভারতের বুকুরুফে ইসলাম আর মুসলমানের কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখি আল্লাহ। আমরার মাদারিস মাকাতিব মাসাজিদ মারাকিদ খানায় তোর হেফাজত ফরমাও, উলামায়ে কেরাম হলর জান ওয়ালর হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। এলাকার तमाम মুসলমান হলর মাফ ফরমাও আল্লাহ। আমার ভাইতে যত সদকা করছেন আর যতদিন পর্যন্ত সদকা করিয়া যাইবা প্রত্যেকের সদাকাতে আপনার কুদরতের ডাইনে হাত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। এ মওলায়ে কারীম, আয় আল্লাহ, আপনার একজন বান্দা জমিন থেকে চলে গেছেন যে দয়াল আপনার বান্দার জীবনের গুনার মধ্যে যদি কোনো গুনাহ থাকে সব গুনারে মাফ করিয়া
আপনার বন্দার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের অন্যান্য বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারি শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।